10 বছর আগে বাইরের প্রতিবন্ধকটি ধসে পড়েছিল। হাজার হাজার রাক্ষস জোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল। তখন থেকেই মানবজাতি এক মহাবিপর্যয়ে নিমজ্জিত হল। আমার নাম ইয়েফেং। বাইলিয়ান পবিত্র ভূমির গুরু ভাই। প্রাচীন পবিত্র প্রভুর সাথে বহির্বিশ্বে গমন। সৈন্যদলকে রাক্ষস বধ করার আদেশ দাও। বহির্জাগতিক জগতের রাক্ষস ও দানবেরা অবাধে ঘুরে বেড়ায়। পাতালপুরীর রাক্ষসদের হত্যা করা হয়েছে মানবতার স্বার্থে। হত্যা করো, হত্যা করো। বিশৃঙ্খল ডোমেইন রক্ষী। শত্রুর বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করো। রক্তক্ষয়ী লড়াই। মানুষ ও দানবদের শক্তি। প্রাচীন পবিত্র প্রভু স্বয়ং আবির্ভূত হলেন। বিদ্ধ পবিত্র প্রভু গভীর সাধনায় পারদর্শী ছিলেন, কিন্তু রাক্ষসেরা বিশ্বাসঘাতক ও নির্মম। দুর্ভাগ্যবশত বিদ্ধ পবিত্র প্রভু পরলোকগমন করেছেন। পবিত্র প্রভু। ওরে পশু মহারাজ। নাইট উইন্ড কখনো আশা করেনি যে তুমি মর্তলোকের কোনো রাক্ষসকে বধ করতে পারবে। আমি ইয়ানরান এবং শ্বেত পদ্ম পবিত্র ভূমি আপনার হাতে অর্পণ করছি। ইয়ানরান আর আমি ছোটবেলার প্রেমিক প্রেমিকা ছিলাম। সেও বাগদত্তা। আমি তাকে কখনো হতাশ করব না। পুরাতন পবিত্র প্রভুর কাছে প্রতিশ্রুতি। আমি সেই বিশৃঙ্খল রাজ্যে দানবশীল মোহর গিরিপতি প্রতিষ্ঠা ও পাহারা দিয়েছিলাম। এই প্রতিরোধ 10 বছর ধরে চলেছিল। বিদ্যুৎচুর কিছু অন্ধ পশু আছে। সে আবার অস্থির হয়ে উঠেছে। আগামী কয়েকদিন পরিস্থিতির উপর নজর রাখুন। নগরপতির আদেশ মান্য করুন। স্বর্গ শ্বেতপদ্মের পবিত্র ভূমিকে আশীর্বাদ করুক। এই পরম পূজনীয় প্রভু মধ্য সম্ভূমির তাওবাদী সম্প্রদায়ের কাছ থেকে একটি শুভেচ্ছাপত্র পেয়েছেন। তাওবাদী গুরু শীঘ্রই আমার পবিত্র ভূমি পরিদর্শনে আসবেন। আমার পবিত্র কুমারী সু ইয়ানরানকে বিয়ে করো। স্বর্গ মহান আশীর্বাদ বর্ষণ করে। পবিত্র প্রভু ঝঞ্ঝু দাও সম্প্রদায় একটি অতুলনীয় সম্প্রদায়। পার্থিব জগতের পূর্বপুরুষের দায়িত্বে। এর গভীর সাংস্কৃতিক ঐতিহ্য অপরিমেয়। দাওজি 100 বছর বয়সে সাধুত্ব লাভ করেন। ভূপুত্র সাধিকে অনুগ্রহ করতে পারেন। এটা সাধুর সৌভাগ্য। এটি পবিত্র সম্রাটের সৌভাগ্য। যদি সাধী তাওবাদী রাজপুত্রের অনুগ্রহ লাভ করতে পারেন। তাওবাদী সম্প্রদায়ের পোশাক। আমার পবিত্র ভূমি অবশ্যই মহান উচ্চতায় উন্নীত হবে। তবে সেই পবিত্র কুমারীর তার বড় ভাইয়ের সাথে বাগদান হয়েছে। এটি একটি চিহ্ন দিয়েও বাধা ছিল। বড় ভাইয়ের 10 বছরের বিচ্ছেদ। তার সাধনা সম্ভবত অনেক আগেই স্থবির হয়ে গেছে। কিভাবে কাউকে দাউজির সাথে তুলনা করা যেতে পারে? বাগদানটি বাতিল করা হয়েছিল। এমনকি তাওবাদী সম্প্রদায়ও সমর্থন করেছিল। শ্বেত পদ্ম পবিত্র ভূমিতে আমার আকস্মিক সাক্ষাৎ। তাকে থামানোর অধিকার ইয়েফেঙ্গের কি আছে? আমার বড় ভাইয়ের বাগদান। এটা শৈশবেই ঠিক করা একটা ব্যাপার ছিল। এখন আর কোনো অনুভূতি অবশিষ্ট নেই। পবিত্র কুমারী হলেন নব পাতালপুরীর পবিত্র কুমারীর পুনর্জন্ম। সে এবং দাউজি যেন স্বর্গেরই জুটি ছিল। রাতের বাতাসের ব্যাপারে সীমান্ত রক্ষায় যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু দাউজির তুলনা শক্তি বা মর্যাদা নির্বিশেষে মেঘ এবং কাদার মধ্যে পার্থক্য। যতদিন কেউ তাওবাদী সম্প্রদায়ের সঙ্গে নিজেকে যুক্ত রাখে, আমরা শ্বেত পদ্মের পবিত্র ভূমি কোনো রাক্ষস বা দানবকে ভয় পাই। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মহান উদ্যোগ। ইয়েফেং পবিত্র ভূমির জ্যেষ্ঠ শিষ্য হিসেবে বৃহত্তর প্রেক্ষাপট বিবেচনা করুন। হে প্রভু, সময় নষ্ট করার কোনো সুযোগ নেই।
তাওবাদী সম্প্রদায়কে অবিলম্বে জবাব দেওয়া উচিত। আমরা অধীর আগ্রহে দাও শিশুর আগমনের প্রতীক্ষায় আছি। পবিত্র প্রভু ইয়ানরান, দাওজির অনুগ্রহ লাভ করা, এটা ইয়ানরানের জন্য একটি আশীর্বাদ। ইয়ানরান ইয়েফেংয়ের সঙ্গে তার বাগদান ভেঙে দিতে চায়। বিশৃঙ্খল সীমান্ত অঞ্চলগুলোতে অবিলম্বে দূত পাঠানোর আদেশ জারি করা হয়েছিল। ইয়েফেংকে অবহিত করুন। তাকে বাধ্য হয়ে সাধির শরীর থেকে চিহ্নটি মুছে ফেলতে আদেশ দাও। প্রকৃতপক্ষে এই জনশূন্য ভূমিতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছিল। এমনকি একটা ভালো সৈন্যঘাটিও ছিল না। আমরা বাগদানটি বাতিল করতে এসেছি। আমি আশা করি আমার বড় ভাই বাস্তববাদী হবেন। জড়িয়ে পড়বেন না। পরস্পরকে বিব্রত করা এড়াতে অভদ্র হবেন না। ইয়েফেং তো আমাদের বড় ভাই। বৃদ্ধ ভিক্ষুককে খাওয়ান। ইয়েফেং কোথায়? পবিত্র প্রভু আদেশ দিয়েছেন। ওই কয়েকটি এলোমেলো চুল কোথা থেকে এলো? নগরপতিকে তার পুরো নামে সম্বোধন করার সাহস। বুড়ো, তোমার এখনো এমন মেজাজ? দানপশু। বিশৃঙ্খল রাজ্যে কি আর কোনো রাক্ষস নেই? খুবই হিংস্র। আমরা আপনার মহিমান্বিত উপস্থিতির প্রতীক্ষায় আছি। এমন এক প্রত্যন্ত ও জন্মানবহীন স্থানে কে আমাদের সাহায্যে এগিয়ে আসতে পারে? পশু যা আমার শান্ত ঘুম নষ্ট করে। নগরপতি সত্যিই দেবতার মতো সবকিছু জানেন। ওরা সত্যিই মুখ দেখানোর সাহস করে। তরবারির উদ্দেশ্য জেদে পরিণত হয়। এটি একটি ডিভি। তিমি পৃথিবী। শিন। এইভাবে পবিত্র রাজ্যের অসুরদের দমন করা হয়েছিল। জ্যেষ্ঠ ভ্রাতার অসুরনিরোধক পাস প্রকৃতপক্ষে একজন শক্তিশালী সম্রাট স্তরের বিশেষজ্ঞ ছিলেন। দয়া করে আমার জীবনটা বাঁচান, সিনিয়র। যে কেউ নগর অধিপতিকে তার নামে ডাকবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সিনিয়র, আমি ভুল ছিলাম। বিদ্যুৎ থেমে গেল। অন্ধকার প্রবেশ। তোমাদের বেশ সাহস তো আছে। বড় ভাই, আমার নাম জিয়া ইয়ান। আমরা সকলেই শ্বেতপদ্ম পবিত্র ভূমির শিষ্য। পবিত্র ভূমির সহশিষ্যরা। লর্ড সিটি লর্ড, আপনি ঠিকই বলেছিলেন। এই পশুটা সত্যি অস্থির। ভূশক্তি। তিনি তার বড় ভাইয়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। আমার জীবন বাঁচানোর জন্য আমার বড় ভাইকে অনেক ধন্যবাদ। ওটা আমি ছিলাম। আমি অভদ্র ছিলাম। ইনি সেই কিংবদন্তিসম বড় ভাই যিনি 10 বছর ধরে এই বিশৃঙ্খল অঞ্চলটি পাহারা দিয়ে আসছেন। তার শ্বাস। সে ওই বৃদ্ধ ভিক্ষুকের চেয়েও বেশি দুর্বোধ্য ছিল। বড় ভাইয়ের আভা। পবিত্র প্রভু ও পবিত্র কুমারী প্রকৃতপক্ষে আমাদের বাগদান বাতিল করতে বলেছেন। আমাদের বড় ভাই এখানে আছেন। জংজুয়ের তাওবাদী গুরুর অনুগ্রহ লাভের চেষ্টা করে কি লাভ? শ্বেতপদ্ম পবিত্র ভূমি। সু ইয়ানরান এবং মধ্য সমভূমি তাও সম্প্রদায়ের তাওবাদী শিষ্য উইয়াং বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। রাজকুমার দাউজির রথটি একটি রাক্ষসে পশু টানছিল। তারা সবাই দানব রাজার রাজ্যে রয়েছে। হায় ঈশ্বর, এরপর তো সেই সাধী সেই তাওবাদীর সঙ্গিনী হয়ে গেলেন। আমরাও কি রাক্ষস রাজার রথ দ্বারা ধাওয়া খাওয়ার অভিজ্ঞতা লাভ করতে পারব না? এটা কেমন আচরণ, আজেবাজে কথা বলা। হা হা হা, তাড়াতাড়ি এই সাধীকে সাজিয়ে দাও তাকে স্বাগত জানানোর জন্য। দাউজি। হায় ঈশ্বর। এটা এটা ও, এটা খুবই চমৎকার। এক ছাং লিংতিয়ান। অতুলনীয় সৌন্দর্য। এমন পরিবেশই আমার পবিত্র ভূমি ও পবিত্র কুমারীর যোগ্য। সেই সাধী রাজকুমারকে বিয়ে করেছিলেন। আশা করি ভবিষ্যতে আমাদের দেখা হওয়ার সুযোগ হবে। দাও সম্প্রদায়ের ভূরাজ্যের বিশেষজ্ঞরা। নাক ডাকা। বিশৃঙ্খল ভূমিতে একটি বার্তা পাঠানো হচ্ছে। আজ পর্যন্ত ইয়েফেংয়ের শিষ্যের কোনো খবর পাওয়া যায়নি। এই বিশৃঙ্খল অঞ্চলগুলো সত্যিই দুর্গম এবং অতিক্রম করা কঠিন। দ্রুত এই পবিত্র প্রভুকে অনুসরণ করে দাও সন্তানকে স্বাগত জানান।
এটা কি একজন সেন্ট রিয়েলম বিশেষজ্ঞের দমনমূলক আভা? শ্বেতপদ্মের পবিত্র ভূমি মহামান্য তাওবাদী রাজপুত্রকে সশ্রদ্ধভাবে স্বাগত জানা। ইয়ানরান মহামান্য দাউজির সাথে সাক্ষাৎ করেছে। এটি সত্যিই নবম পাতালের চরম শীতল দেহ। যদি এটিকে চুল্লিতে পরিশোধিত করা যায়, পার্থিব জগৎ জয়ের আমার পথ এখন বাধাহীন। মহামান্য দাউজি, শূন্যে বিলীন হয়ে যাওয়াটা সত্যি এক আশীর্বাদ, যা হাজার বছর ধরে আমার পবিত্র শ্বেতপদ্মভূমির উপর বর্ষিত হয়েছে। মহামান্য এবং আমার পবিত্র ভূমির পুণ্যবতী কুমারীর মধ্যে একটি সুন্দর বন্ধন গড়ে উঠেছে। সু ইয়ানরান কি এই তাওবাদীর সাথে তাওবাদী সঙ্গী হতে ইচ্ছুক হবেন? স্বাভাবিকভাবে ইচ্ছুক। আমার পবিত্র ভূমি অবশেষে এই দক্ষিণের দেশ ছেড়ে যেতে চলেছে। এটি শুরু হয়েছে। ইউক্যারিস্টের সিলমোহর। আপনার একজন বাগদত্তা আছে? না। এই চিহ্নটা আমার বাবা জোর করে আমার শরীরে এঁকে দিয়েছিলেন। তিনি বললেন, বড় ভাই, আপনি কি আমাকে 9 নেদার এক্সট্রিম কোল্ড বডি শীতল বিষ দমন করতে সাহায্য করতে পারেন? কি ধরনের ঠান্ডা লাগার বিষ? এই পবিত্র প্রভু যত্ন সহকারে তদন্ত করেছেন। সু ইয়ানরানের শরীরে কোনো শীতল বিষ ছিল না। এসবই ছিল রাতের বাতাসের একটা কৌশল। নিশ্চয়ই রাতের বাতাসই সেই সাধীকে কামনা করে। তারা বৃদ্ধ পবিত্র গুরুকে ধোঁকা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা তৈরি করেছিল। চাপ, উচ্ছৃঙ্খলতা ও তীব্র শীতের দেশে এমনকি রাতের এমন বাতাসও, যা এখনো নবজাত আত্মার পর্যায়ে পৌঁছায়নি, সম্ভবত একে দমন করতে পারে। শীতল বিশ্বের অধিপতি সেন্ট রিয়েলমে প্রবেশ করেছেন। ইয়ানরানের জন্য লুকানো বিপদগুলো দূর করতে এত কঠিন কি আছে? আপনার দয়ার জন্য ধন্যবাদ দাউজি। আমি ইতিমধ্যেই ইয়েফেংকে বাগদানটি বাতিল হওয়ার খবরটি জানাতে লোক পাঠিয়ে দিয়েছি। চিহ্নটি সরানোর জন্য অপেক্ষা করছে ইয়ানরান। ইয়ানরান নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছিল। দাউজির সাথে শারীরিক মিলন। শ্রদ্ধার সাথে বিদায় জানাচ্ছি। আপনার হাতে আর 3 দিন বাকি আছে। ছাপ সরান। মধ্যসমভূমিতে রাতের বাতাস। দাউজি আমার শরীর থেকে ঠান্ডার বিষ দূর করতে পারেন। কে বেশি শক্তিশালী এবং কে বেশি দুর্বল? এক নজরে পরিষ্কার। পার্থিব জগতের শক্তিশালী ব্যক্তি অধীনস্থ হিসেবে বড় ভাই তাওবাদীর চেয়ে অনেক বেশি শক্তিশালী। দাউজি অনেক বেশি শক্তিশালী। কি কারণে আপনি সিল ডেমন পাশে এসেছেন? আমরা পবিত্র প্রভু ও পবিত্র কুমারীর আদেশে এসেছি। বড় ভাইজের কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। তারা পবিত্র প্রভু ও পবিত্র কুমারীর আদেশে সেই বিশৃঙ্খল রাজ্যে এসেছিলেন। আসুন এবং বহির্জগতের দৃশ্য দেখুন। গিরিপথ রক্ষাকারী সৈন্যদেরকে আমাদের শুভেচ্ছা পৌঁছে দিন। এমনকি মর্তলোকের শক্তিশালী সত্তারাও তাদের জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি এমন চরম শ্রদ্ধা প্রদর্শন করে। বড় ভাইয়ের শক্তি সম্ভবত ভয়ঙ্কর। বাগদান বাতিলের বিষয়ে একটি কথা উল্লেখ করা যাবে না। অন্যথায় অন্যথায় আমরা সবাই এখানেই মারা যাব। তারা ডেমন সিলিং পাশে পৌঁছানোর জন্য হাজার হাজার মাইল ভ্রমণ করেছিল, শুধু দৃশ্য দেখার জন্য। বড় ভাই মিনজিয়ান, ডিকন জিয়া ঠিক বলেছেন। আমরা দীর্ঘদিন ধরেই সিল ডেমন পাসের প্রশংসা করে আসছি। আমি বিশেষভাবে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। আর কিছুই না। আমি শুধু দৃশ্যটা দেখতে এখানে এসেছি। যেহেতু আপনি পবিত্র ভূমির শিষ্য, তাই আপনি একজন অতিথি। চলো শহরে যাই, যদিও আমার ডেমন সিলিং পাসটি খালি। অতিথিদের আপ্যায়ন করার এখনো উপায় আছে। বুড়ো চু নামের রাক্ষসটা পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অনুগ্রহ করে প্রক্রিয়া করুন এবং গ্রহণ করুন। নাক ডাকা। তোমাকে নোংরাভাবে হত্যা করব। আমার তরবারিটা সামলানোর জন্য আমি বুড়ো প্যানের উপরই ছেড়ে দিলাম। ওল্ড প্যান, আরও কাট কাটো। আমার অতিথিদের আপ্যায়ন করার জন্য চা বানাতে হবে। ঠিক আছে নগরপ্রভু। তোমরাই নগরপতি। আপনার কি প্রয়োজন শুধু আমাকে বলুন। ওই পশু লাউ পানের মোকাবিলা তোমাকেই করতে হবে। সিনিয়র আর্থ এখন চলে যাচ্ছে। জ্যেষ্ঠ রাক্ষস, তুমি এখনো এর মোকাবিলা করনি? একজন সেবক কিভাবে পবিত্র রাজ্যের অসুরদের মোকাবিলা করতে পারে? পশু, পালিয়ে যেও না। এই ভৃত্যটি একজন জ্যেষ্ঠ মেরামতকারীও ছিলেন। এটি কি বাইবেলের শয়তানদের প্রতিহত করতে পারে? আমাদের কি সিনিয়র আর্থুর রিয়েলমকে আবার ডেকে আনা উচিত? এমন একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত। বড় ভাই এখনো চা বানাচ্ছেন।
রক্ত এবং কিউ রূপান্তর। এটাই শারীরিক দেহের সম্রাট হয়ে ওঠা। তিনি মারা গেলেন। নগরপতি কোন ধরনের কিমা মাংস কেটেছিলেন? আমরা এখন কিভাবে বাগদানটি বাতিল করতে পারি? বড় ভাইয়ের পরিবারে কাঠ কাটার চাকর আছে। ভাগ্যিস আমরা আগের মতো আচরণ করিনি। অপরাধী সিনিয়ররা। 10 বছরের মধ্যে এতে অবাক হওয়ার কিছু নেই। বিশৃঙ্খল রাজ্যের রাক্ষস ও দানবেরা এক মুহূর্তের জন্য শ্বেত পদ্ম পবিত্র ভূমিকে বিঘ্নিত করার সাহস করেনি। এটা মোটেও কোনো পবিত্র স্থান নয়। প্রভু বলেছেন সীমান্তে কোনো অশুভ আত্মা নেই। এটা স্পষ্ট যে শয়তানরাই ভেতরে ঢুকতে পারছে না। আমি এইমাত্র আমার সিনিয়রকে উপেক্ষা করলাম। আশা করি বয়োজ্যেষ্ঠ কিছু মনে করবেন না। তুমি কাজে লেগে পড়ো, বাকিটা দিয়াও চানের উপর ছেড়ে দাও। তিনি একজন শেফ। দিয়াও চান উপকরণগুলো প্রস্তুত করতে বেরিয়ে এলো। দাস পরিবারটি মনিবের আদেশ পালন করে। খুব সুন্দর। এমনকি মেয়েরাও এর প্রেমে পড়েছে। সে নিশ্চয়ই তার চেহারার কারণেই বড় ভাইয়ের কাছাকাছি এসেছিল। এক ধূর্ত নারী যার কেবল রূপী আছে, সার্বত্তা নেই। জ্ঞানালোক চা। এই পাত্রটি পুরোটাই জ্ঞানদীপ্তির চা। এই জার। এগুলো সবই কিংবদন্তি সম্পানীয়, যা এক চুমুকেই আকস্মিক দিব্যজ্ঞান এনে দিতে পারে। জ্ঞানালোক চা। রাক্ষস রাজ্যে অনেকেই আছে। বিদ্ধু প্যান ও অন্যরা মদ্যপান করতে পছন্দ করেন না। যদি আপনার ভালো লাগে, তুমি চলে গেলে আমি তোমাকে আরও কিছু দেব। ডিকন রেন, এটি এনলাইটেনমেন্ট টি। এই ধরনের মূল্যবান জিনিসপত্র এমনকি শ্বেতপদ্মের পবিত্র ভূমিও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় ভাইটা এমনি আমাদের এটা দিয়ে দিলেন। সম্ভবত স্বয়ং প্রভু এটা পান করেননি। এটা বড্ড বেশি বাড়াবাড়ি। নেবেন নাকি নেবেন না? জ্ঞানালোক চা। এক ক্যান জ্ঞানদীপ্তির চা। আমার বড় ভাই সেগুলো সব আমাকে দিয়েছিলেন। আমি আমার সন্তানকে ছেড়ে যেতে পারি না। তুমি নেকড়ে ধরতে পারবে না। সু ইয়ানরানের কাছে 9 নেদার এক্সট্রিম কোল্ড বডি রয়েছে। তার কুমারী থাকার কারণটি আমার সম্রাট হওয়ার ক্ষেত্রে সহায়ক ছিল। এই ভাঙা চায়ের প্যাকেট, যদিও অত্যন্ত মূল্যবান, একে একটি প্রয়োজনীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করুন। ইনি আমার তাওবাদী সম্প্রদায়ের শিষ্য। মৃত্যুমুখী অভিজ্ঞতা এবং গোপন জগৎ থেকে আপনি যা পান। তোমার দক্ষিণের সীমান্ত অঞ্চলের কথা তো উল্লেখই করো না। সেটাই আমাদের মধ্যসমভূমি। এতে গুপ্তধনও রয়েছে। আজ এটি সাধুকে দেওয়া হয়। এটিকে বাগদানের উপহার হিসেবে বিবেচনা করুন। এটি আসলে কিংবদন্তি ছিল। এমন এক চা যা মনকে পরিশুদ্ধ করে এবং আত্মোপলব্ধি ত্বরান্বিত করে। এটি একটি অমূল্য সম্পদ। এই ঐশ্বরিক বস্তুগুলি শুধুমাত্র মধ্যসমভূমির তাওবাদী ধারার শিষ্যরাই এমন জিনিস তৈরি করতে পারতেন। পবিত্র কুমারীর প্রতি দাউজির হৃদয় সত্যি আন্তরিক ছিল। ইয়ানরান মাথা নত করে দাউজিকে তার উদার উপহারের জন্য ধন্যবাদ জানান। দাউজির দেওয়া সময়সীমার আর 2 দিন বাকি আছে। আমি আশা করি মহারাজ, আপনি দাওবাদী শিশুটিকে হতাশ করবেন না। 3 দিনের সময়কাল প্রায় শেষ। রেনচি মিউজান ও তার সঙ্গীরা এখনও সীমান্তে এসে পৌঁছায়নি কেন? যদি রাতের মৃদু বাতাস না থাকত। তাছাড়া আমার পবিত্র সম্রাট ইতিমধ্যেই দাও শিশুটিকে নিয়ে মধ্যসমভূমিতে চলে গিয়েছিলেন। আমি কখনো ভাবিনি যে এমন সৌভাগ্যজনক একটি সুযোগ পাব। রাতের বাতাস ক্লান্ত হয়ে পড়েছে। সারা জীবনে এমন মানুষ দেখা বিরল। সে এমনকি সেই সাজিকে কামনা করারও দুঃসাহস দেখিয়েছিল। তারা নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে একেবারেই অজ্ঞ। বড় ভাই, এর জন্য দায়ী এই সত্যটি যে তুমি দাউজির সম্মুখ হওয়ার যোগ্যই নও। তুমি আমাকে আরও ভালো জীবন গড়ার পথে আটকাতে পারবে না, তাই না? আমি কখনো ভাবিনি যে ডেমন সিলিং পাশে আসার মতো এতটা সৌভাগ্য আমার হবে। জ্ঞানদীপ্তির চা পান করুন, এমন এক চা যা হয়তো আপনার সারা জীবনে আর কখনো আস্বাদন করতে পারবেন না। মানুষ সরাসরি যুগান্তকারী আবিষ্কারের মধ্য দিয়ে দেখে। 100 বছর ধরে আমার সাধনা এই শৃঙ্খলে আবদ্ধ রয়েছে। আজ আমি অবশেষে মুক্ত। ধন্যবাদ বড় ভাই আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। আমাকে ন্যাসেন্ট সোল পর্যায়ে অর্জন করতে সাহায্য করুন। এটা তো সামান্য একটা উপকার ছিল। মানবশক্তি নবজাত আত্মার স্তর ভেদ করে মহাশক্তি অর্জন করে। আমিও পান করতে চাই। আমাকেও একটু চুমুক দিতে দিন। মাত্র 1 কামড়। আমার পথ থেকে সরে যাও। আমিও পান করতে চাই। নবজাত আত্মা গঠিত হয়েছে। তখন থেকে স্বর্গ ও পৃথিবী। আমাকে চিন্তামুক্ত থাকতে দাও। হা 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 হা। এত শোরগোল কিসের? তুমি কি দেখতে পাচ্ছ না আমি তোমার জন্য উপকরণ প্রস্তুত করছি?
আরেকটি অন্ধ পশু। আমি বেশ কিছুদিন ধরে দিয়াও চানকে জ্বালাতন করে আসছি। এই রাক্ষস সাধুর ভিত্তি নড়বড়ে। রান্নার সময় তাপের দিকে খেয়াল রাখুন। গতবারের মতো পুড়তে দিও না। এই ভিত্ত তার প্রভুর আদেশ পালন করে। মহাশক্তির আরেকজন মহান সম্রাট। আমি এইমাত্র নবজাত আত্মার রাজ্যে প্রবেশ করেছি। হঠাৎ করে এত একঘেয়ে লাগছে কেন? দানব সাধুর ভিত্তি দুর্বল। সুদর্শন। আরেকজন সম্রাট। হঠাৎ আমার মনে হলো যে ওই সাধী বড় ভাইয়ের একেবারেই অযোগ্য। বড় ভাইয়ের প্রাসাদে কি কোনো সাধারণ মানুষ আছে? ভাগ্যক্রমে আমি আগে থেকে এটা বাতিল করে দাও কথাটা বলিনি। আমরা এখানে বাগদান বাতিল করতে আসিনি। এটা স্পষ্টতই একটি আত্মঘাতী অভিযান। এই ব্যক্তিও কি একজন মহান সম্রাট হতে পারেন? অসম্ভব, একেবারেই অসম্ভব। সে তো পদ্মের পবিত্র ভূমি পুনরায় সসম্মানে মহামান্য তাওবাদী রাজপুত্রকে স্বাগত জানাচ্ছে। 3 দিনের সময়কাল শেষ হয়েছে। দাগগুলো কি মুছে ফেলা হয়েছে? মহামান্য কর্তৃক বাগদানটি বাতিল করার জন্য বিশৃঙ্খল অঞ্চলে প্রেরিত তত্ত্বাবধায়ক। এখনো কোনো খবর পাওয়া যায়নি। তোমরা তো সীমান্ত অঞ্চলের সামান্য অকেজো প্রহরী মাত্র। এমনকি শ্বেত পদ্ম পবিত্র ভূমিরও সমাধান করা যায় না। এটা বেন দাউজির জন্য সত্যিই হতাশাজনক। দাউজি, দয়া করে শান্ত হন। ইয়ানরান আন্তরিকভাবে আপনার সেবা করতে ইচ্ছুক। আমি দাউজির কাছে মিনতি করি তিনি যেন ইয়ানরানকে আরও কয়েকটা দিন সময় দেন। ইয়ানরান অবশ্যই বিয়ের আয়োজন নিজেই সামলাবে। আজ আর কোনো ফলাফল জানানো হবে না। তুমি কেবল আমার আজ্ঞাধীন একজন নিজ দাসী হওয়ারই যোগ্য। ইয়েফেং, তুমি কি করে আমার শ্বেত পদ্ম পবিত্র ভূমিকে এভাবে উপহাস ও অপমান করার সাহস করো? ইয়েফেং এর অলিক কল্পনাপ্রসূত ইচ্ছাপূরণের চিন্তা না থাকলে আমার পবিত্র শ্বেত পদ্মভূমিকে অপমান করার সাহস কি করে হয়? ইয়েফেং পবিত্র ভূমির জ্যেষ্ঠ শিষ্য হিসেবে, কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত অনুভূতি নিয়ে চিন্তিত। পবিত্র ভূমির সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। বড় ভাই ইয়েফেং আর এই উপাধির যোগ্য নন। ইয়েফেং, আজ তুমি দাউজির সামনে আমাকে অপমানিত করেছ। আমাদের মধ্যে আর বিন্দুমাত্র স্নেহ অবশিষ্ট নেই। হে প্রভু, যদি আমার শ্বেত পদ্ম পবিত্র ভূমি সাংদাও সম্প্রদায়ের পবিত্র কুমারীর সাথে যুক্ত হতে চায়, আমি কিছুতেই শুধু মিচিকোর পরিচারিকা হয়ে থাকতে পারি না। বিদ্য পবিত্র প্রভু ইয়েফেং এবং সু ইয়ানরানের বাগদানের ব্যবস্থা করেছিলেন, কিন্তু এখন আমি প্রকৃত শ্বেত পদ্ম পবিত্র ভূমি। আজ স্বয়ং পবিত্র প্রভু বিশৃঙ্খল রাজ্যে গমন করেছেন। বিবাহ চুক্তি বাতিল করুন। হে প্রভু, আমি আপনার সঙ্গে যেতে ইচ্ছুক। রাতের বাতাসের সাথে ব্যাপারটা নিজেই মিটিয়ে নিন। রাতের বাতাস পবিত্র ভূমিতে আমার সুযোগ ছিন্ন করতে চলেছে। এইবার আমি পরম পবিত্র সত্তা, তার আত্মা ও চেতনাকে বিনাশ করার সংকল্প করেছি। হে রাত্রি বায়ু, বেরিয়ে এসো হে পবিত্র প্রভু। তারা সকলেই পবিত্র ভূমির সহশিষ্য। এরকম একটি বড় মাপের ঘটনা। কি কারণে তুমি আমার দৈত্য নিরোধক পাসের কাছে এসেছ? ইয়েফেং, তুমি আমাদের অপমান করেছ। এখন বিভ্রান্ত হওয়ার ভান কেন? তুমি নির্জন প্রান্তরে একদল নিজ প্রকৃতির মানুষের সাথে বাস করো। তারা দাউজির কাছ থেকে পবিত্র কুমারীকে চুরি করারও চেষ্টা করেছিল। সাজিকে চুরি করা আর ওইসব আজেবাজে কথা। ইয়েফেং, আমার হৃদয়হীনতার জন্য আমাকে দোষ দিও না। সীমান্তে আপনার 10 বছরের জীবন। তারা আমার থেকে আকাশপাতাল তফাত। তুমি প্রথম আমাকে অসম্মান করেছিলে। কি কারণে আমি মিচিকোর সামনে অপমানিত হয়েছিলাম? তোমাকে অপমান করা হয়েছিল। তুমি এসব কি আজেবাজে কথা বলছো? আমি তো তোমাকেই চিনি না। বড় ভাই, এখানকার পরিস্থিতিটা কি? আমার আসার পর আমার সত্যিই কথা বলার সাহস হচ্ছে না। পবিত্র প্রভু ও পবিত্র কুমারী তাদের বাগদান বাতিল করতে এসেছেন। আমার মনে আছে। তুমি সু ইয়ারান। আপনি এত বড় দলবল নিয়ে কেন এসেছেন? এটা সেই শৈশবের জন্যই ছিল। বিদ্য পবিত্র প্রভু আমার এবং সু ইয়ানরানের মধ্যে যে বিবাহের ব্যবস্থা করেছিলেন। নাক ডাকা, ভান করা, এই পবিত্র প্রভু ঘোষণা করেন। এতদ্বারা ইয়েফেং এবং সেই সাথীর মধ্যকার বাগদান বাতিল করা হলো। যদি তুমি নিজের ভালো চাও, তারপর সে নিজেই দাগটা মুছে ফেল। সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে আত্মহত্যা করেছিল। যদি তুমি আজ না আসতে, এই বাগদানের কথা আমার মনেই নেই। তাওবাদী চিহ্ন। আমার মনে আছে এটা তোমার ঠান্ডা লাগার বিষের প্রভাব দমন করার জন্য ছিল। চিহ্নটি সরান। আপনি কি কখনো এর পরিণতির কথা ভেবে দেখেছেন? ঠান্ডা বিষের তত্ত্ব। সম্পূর্ণ তোমার কল্পনা। রাক্ষসদের মুখোমুখি হওয়া। এটা সম্পূর্ণ মনগড়া। প্রাক্তন পবিত্র প্রভু। তারা তোমার মিথ্যা কথায় প্রতারিত হয়েছিল। একমাত্র উইয়ং চাই মধ্যসমভূমি তাওবাদী সম্প্রদায়ের একজন তাওবাদী শিষ্য। সু ইয়ানরান, সেই আমার তাওবাদী সঙ্গী হওয়া উচিত। যে কোনো সময় বিবাহ বাতিল করা যেতে পারে। এখন কিন্তু তোমার মনোভাবটা আমার একদমই পছন্দ নয়। শহরের প্রভু, আমরা আপনার আদেশ পালনে প্রস্তুত। ইয়েফেং, আপনি কি আশা করছেন যে এই বয়স্ক, দুর্বল, অসুস্থ এবং প্রতিবন্ধী মানুষগুলো আপনার পক্ষে দাঁড়াবে? শ্বেত পদ্ম পবিত্র ভূমির সাতকেরা আদেশ পালন করে যুদ্ধে অবতীর্ণ হলেন এবং তরবারি কোষমুক্ত করলেন। কিল ইয়েফেং। ইয়েফেং মারা গেছে। দাগটি নিজে থেকেই মুছে যাবে। ওহ, আমাকে মেরে ফেলো।
আমি দেখতে চাই তোমরা সবাই কিভাবে আমার আত্মা ও চেতনাকে ধ্বংস করতে পারো। পৃথিবী। আমি ভূরাজ্যের একজন শক্তিশালী বিশেষজ্ঞ। এটা কিভাবে সম্ভব? সবাই একসাথে জড়ো হয়েছিল। ঘনীভূত প্রতিরক্ষামূলক ঢাল। বিটি ডিংহাই। তিনি হিমায়িত পৃথিবী। এটাই কি ভূরাজ্যের বিশেষজ্ঞদের শক্তি? কিভাবে বড় ভাইজের অধীনে এতজন ভূরাজ্যের বিশেষজ্ঞ রয়েছে? চলো বাগদানটা বাতিল করে দিই। এটা কি মৃত্যুকে ডেকে আনা শামিল নয়? পবিত্র ভূমির সকল মানুষ একটি সৈন্যদল গঠনের জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল। সামান্য আঘাত সহ্য করতে অক্ষম। এই ভূমিগুলো সবই রাত্রির বাতাসের সেবক। তাদের এটুকুই শক্তি। আমার সাথে ঝামেলা করার সাহস তোর? আপনি কি সবসময় এত আত্মবিশ্বাসী ছিলেন? আমি আমার বড় ভাইকে আঘাত করেছি। পবিত্র ভূমি সম্পূর্ণরূপে শেষ হয়েছে। পবিত্র প্রভু এবং পবিত্র কুমারী, তোমরা সবাই যা করেছ তা দেখো। তারা কি ত্যাগ করেছিল? ইয়েফেং, আমি তোমাকে সতর্ক করছি। আমি শ্বেত পদ্ম পবিত্র ভূমির পবিত্র প্রভু। পবিত্র ভূমির একজন শিষ্য হিসেবে যদি তুমি আমার এবং বয়োজ্যেষ্ঠদের ক্ষতি করো, পবিত্র ভূমি আইন অনুসারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হওয়ার কথা ছিল। ইয়েফেং, তুমি তখন সেই বিশৃঙ্খল ভূমিতে আটকা পড়েছিলে। সেই প্রাচীন পবিত্র প্রভুই তোমাকে পবিত্র ভূমিতে ফিরিয়ে এনেছিলেন। নিবেদিত চাষ। তারা এমনকি সেই সাধীর সাথে তোমার বাগদানও করিয়েছিল। এভাবেই কি তুমি প্রাচীন পবিত্র প্রভুর দয়ার প্রতিদান দাও? বৃদ্ধ পবিত্র প্রভু ইয়েফেং তখন সত্যি অন্ধ ছিলেন। পবিত্র ভূমির শিষ্যরা এইমাত্র। তোমরা সহশিষ্যদের মধ্যকার বন্ধনের কথা উল্লেখ করো না কেন? ঝংঝৌ থেকে একজন তাওবাদী এসেছেন আর আপনারা সবাই তার কাছেই ভিড় করেন। তোষামত করা। সং, যিনি তার বাগদান ভেঙে দিয়েছিলেন। ক্ষমতার সিঁড়ি বেয়ে ওঠা। এমনকি দাউজিকে খুশি করতেও। তারা আসলে আমার কাছ থেকে এটা চায়। বড় ভাই, যিনি 10 বছরেরও বেশি সময় ধরে সীমান্ত পাহারা দিয়ে আসছেন। আত্মা ও চেতনা বিলুপ্ত। এখন বিপর্যয় আসন্ন। এটা হঠাৎ আমাকে সম্প্রদায়ের নিয়মকানুন আর অতীতের উপকারের কথা তোলার কথা মনে করিয়ে দিল। হত্যা করাটা কি হাস্যকর? জি স্যার। বড় ভাই, দয়া করুন। আমরা জানি আমরা ভুল ছিলাম। আপনি সাধী পদের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তুমি তোমার ভুলগুলো জানো না। সে শুধু জানুক যে সে মারা যাবে। সু ইয়ানরানের ব্যাপারে বলতে গেলে সে এটা পাওয়ার যোগ্য নয়। ইয়েফেং, পঞ্চ সম্রাটের সহায়তা লাভের জন্য আপনার কি অসাধারণ সুযোগ হয়েছিল তা আমি জানি না। কিন্তু তুই নিজে একজন অকেজো সীমান্তরক্ষী ছাড়া আর কিছুই না। মর। ইয়েফেং, যতক্ষণ না তুমি মরবে, এই দুর্ধর্ষ শত্রুরা আর আমাদের আক্রমণ করবে না। ইয়েফেং, এই পবিত্র প্রভুর জন্য প্রাণ দাও। কেন? কেন? প্রাচীন পবিত্র প্রভুর দৃষ্টি কেবল তোমার দিকেই ছিল। ব্লাডবাথ নাইট উইন্ডের অতুলনীয় প্রতিভা। সে রাক্ষসদের গোলযোগের সমাধান করা পর্যন্ত অপেক্ষা করুন। পবিত্র ভূমিতে প্রত্যাবর্তন। অতঃপর আপনি তার হাতে সিংহাসন হস্তান্তর করেন। মনে রাখবেন, তুমি ইয়েফেং এবং ইয়ান রানের বাগদান ভাঙবে না। রক্তস্নান স্মরণ করুন। আমি তোমাকে এটা কেন দেব? আমি শ্বেত পদ্ম পবিত্র ভূমির পবিত্র প্রভু। একজন নবজাত আত্মা সাধকের কি সাহস হয় নগর অধিপতিকে আক্রমণ করার? আমি এই বিদ্যের সাহসের প্রশংসা করি। রাজধানী থেকে আমি নগরপতির ক্ষমতার গভীরতা সঠিকভাবে পরিমাপ করতে পারি না। এই পিপটেটা সফল হওয়ার সাহস পেল কোথা থেকে? কোলাহলপূর্ণ। নগরপতি এতটাই বিরক্তিকর ছিলেন যে তাকে তার শক্তির অর্ধেক ব্যবহার করতেও বাধ্য করা যায়নি। আমি ভেবেছিলাম আমি একটি সাইড ডিশ পেতে পারি। ফলে এক কণা অবশিষ্ট রইল না। নগর অধিপতি ইয়েফেং, তিনিও একজন মহান সম্রাট। কেন? কেউ আমাদের বলেনি। জ্যেষ্ঠ ভ্রাতা হলেন মহান বন্দী ভ্রাতা। দাউজির চেয়ে 1000 গুণ বেশি ভয়ঙ্কর। তোমার পক্ষে 10 বছর ধরে সীমান্ত পাহারা দেওয়া অসম্ভব। এটি পরিত্যাগ করা উচিত। কিভাবে একজন মহান সম্রাট তৈরি করা যেতে পারে? কেন কেন তুমি আমাকে বলনি? আপনি প্রমাণ করেছেন। দাও সম্রাট রাজ্যের অধীনে 5 জন মহান সম্রাট আছেন যারা তার আদেশ পালন করেন। যদি আমি জানতাম, আমি কেন বাগদান বাতিল করতে আসব? পৃথিবীর ভূমি। তোমাদের মতো হাসির পাত্র বদমাশদের জন্য আমি 10 বছরেরও বেশি সময় ধরে সীমান্ত পাহারা দিয়েছি।
আমি আজ কিছু টাকা সংগ্রহ করব। ইয়েফেং, আমি শ্বেতপদ্ম সাধুগুরু, আপনার রাজা। তুমি সত্যিই তোমার রাজাকে হত্যা করার সাহস করো? ইয়েফেং তার কিছুক্ষণ আগের কথাটি একপাশে সরিয়ে রাখল। যাই হোক, আমি তোমার বাগদত্তা। তুমি আমাকে হত্যা করার সাহস করো। তখন থেকেই আমি হোয়াইট লোটাস হোলি ল্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়ি। আমি তোমার সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছি, সু ইয়ানরান। এই সব কিছু তোমারই কারণে হয়েছে। যদি তুমি আমাকে তোমার আসল শক্তিটা আগে বলতে, যদি তুমি আমাকে আগে বলতে যে তোমার অধীনে 5 জন সম্রাট আছে, আমি কিভাবে বাগদানটি ভেঙে দিতে পারি? ঈশ্বর কিভাবে তোমার শত্রু হতে পারেন? তুমিই তো প্রথম আমার কাছে এটা লুকিয়েছিলে। সবকিছু তোমার দোষ। তুমি আমাদেরকে হতাশার দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিলে। হাস্যকর। ইয়েফেং, তুমি সত্যি সত্যি আমাকে মারার সাহস করো? সে সে সত্যিই আমাকে মেরে ফেলতে চায়। এটি কি জন্মগত রক্ত জের দ্বারা সম্পাদিত রক্ত নির্গমনের কোনো কৌশল? কিন্তু তুমি কি দ্বিতীয়বার পালাতে পারবে? হা 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 হা। দানব রাজ্যে বিশৃঙ্খলা। দানব বাহিনী অবতরণ করে। হে রাত্রি বায়ু, ডেমন সিলিং পাসের মূল আঘাতটা সর্বপ্রথম তোমাকেই সহ্য করতে হচ্ছে। এই পবিত্র প্রভু দেখবেন তুমি কিভাবে সাড়া দাও। নাইট উইন্ড, আপনি ইম্পেরিয়াল রিয়েলমে পৌঁছেছেন। এবং কিভাবে বেশ কয়েকজন রাক্ষস সম্রাট অবতীর্ণ হয়েছিল। তোমার সর্বনাশ নিশ্চিত। মহামহিম মারা গেলেন। আমরা ছাড়া পবিত্র ভূমির সকল অভিজাত সৈন্যদল নিহত হয়েছে। পবিত্র প্রভু প্রবীণ ইয়েফেংয়ের আক্রমণে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তা ছাই হয়ে গেল। রাতের বাতাস খুব শক্তিশালী। পবিত্র প্রভু আমাকে থামিয়ে দিলেন। পবিত্র ভূমির সুযোগের রাত্রিকালীন বাতাস কি স্তব্ধ হয়ে গেছে? ওই অহংকারী বোকাটা। তাকে নিশ্চিতভাবে হত্যা করা হয়েছিল। হে প্রভু, আমরা কি অবিলম্বে লাল লণ্ঠনটি টাঙানোর প্রস্তুতি নেব? মহামান্য দাউজিকে স্বাগতম। পবিত্র কুমারীকে বিয়ে করা। সাধ্বী দাও শিশুর উপর আরোহণ করেন। আমরাও এর থেকে উপকৃত হতে পারি। মুরগি ও কুকুর স্বর্গে আরোহণ করে। ঠিক তাই। দাউজি একজন সেন্ট রিয়েলম বিশেষজ্ঞ। পরে আমাকে কিছু পরামর্শ দিও। এটা সীমান্তের সেই রাতের বাতাসের চেয়ে ভালো। মহাগুরু এবং অন্যান্য জ্যেষ্ঠ ভ্রাতারা কোথায় আছেন? বেরিয়ে যাও, তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও। অভিশপ্ত রাতের বাতাস। মিং অসাধারণ বিদ্যাবিশারদ একজন সাধক বৃত্ত হিসেবে কাজ করত। কিন্তু অপচ হওয়ার ভান করা। আমাদেরকে এক মারাত্মক ফাঁদে প্রলুব্ধ করা হচ্ছে। তার উদ্দেশ্য জঘন্য। এই শত্রুতা মীমাংসাযোগ্য নয়। হে প্রভু, আমরা নাইট উইন্ডকে অসন্তুষ্ট করেছি। যদি তারা পবিত্র ভূমিতে আক্রমণ করত, আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? রাক্ষস ও দানবেরা সীমান্তে ঘুরে বেড়ায়। রাতের বাতাস টিকে থাকতে পারে। এই বিশ্বাসটি এখনো অজানা। আমাকে ধোকা দেওয়ার এই মূল্য সে দিচ্ছে। সু ইয়ানরানের চিহ্নটি মুছে ফেলা হয়েছে। আমরা কচ্ছ পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। 10 বছর, পুরো 10 বছর। আমার রাক্ষস জাতি 1 ইঞ্চি জমিও হারায়নি। ডেমন সিলিং পাস না থাকলে আমরা ইতিমধ্যেই মানবজাতির মূল ভূখণ্ডে অনুপ্রবেশ করেছি। অফুরন্ত রক্তের খাবার লুট করা। দানব সম্রাট উপাধি অর্জন করুন। কচ্ছ পূর্বপুরুষ, দয়া করে শান্ত হন। তারা তাদের অধস্তনদের জন্য সর্বোত্তমটা করে না। এটা সত্যি। ফের্মো গিরিপথের রক্ষাকারী সেনাপতি অত্যন্ত শক্তিশালী। কৃষ্ণ সর্প সম্রাট, যিনি 10 বছর আগে দানব সম্রাট স্তরের শীর্ষে ছিলেন, শারীরিক ও মানসিকভাবে তাকে চূর্ণবিচূর্ণ করে হত্যা করা হয়েছিল। 15 দিন আগে আমার অধস্তনরা তাকে পরীক্ষা করার জন্য একজন রাক্ষস সাধুকে পাঠিয়েছিল। সে দানব সিলমোহর গিরিপথে প্রবেশ করল এবং আর কখনো বেরিয়ে আসেনি। বিশৃঙ্খল অঞ্চলের লোকেরা সব মৃতদেহ খেয়ে ফেলেছিল। ওই রাক্ষসাবদ্ধকারী গিরিপথটি এক চরম আতঙ্কের স্থান। আমাদের পূর্বপুরুষ 100 বছর ধরে নির্জনে রয়েছেন। স্বর্গের অর্ধপদক্ষেপে পৌঁছানো থেকে মাত্র 1 ধাপ দূরে। কিন্তু এই ছোট্ট শহরটি এর অগ্রগতিতে বাধা দিয়েছে। এই পূর্বপুরুষ সত্যি এই নিয়তি মেনে নিতে নারাজ। আমাদের কি জোটবদ্ধ হওয়া উচিত? আবার আক্রমণ করুন। 3 জন মহান সম্রাট একত্রিত হয়েছিলেন। এটাই যথেষ্ট হওয়া উচিত, তাই না? তাই হওয়া উচিত। আপনি কি মনে করেন, কচ্ছ পূর্বপুরুষ? প্রতিবেদন। কচ্ছপ গোষ্ঠী এবং মানব গোষ্ঠীর পক্ষ থেকে খবর এসেছে। ফের্মো গিরিপথের অভিভাবক সেনাপতি এবং তার পিছনে থাকা শ্বেত পদ্ম পবিত্র ভূমি সম্প্রদায়। একটি ফাটল। একটি মারাত্মক যুদ্ধ শুরু হল। আশ্চর্যজনকভাবে শ্বেত পদ্ম পবিত্র ভূমির পবিত্র গুরু ও পবিত্র কুমারী 2 জন বয়োজ্যেষ্ঠের সাথে পালিয়ে যেতে সক্ষম হন। কি ঐশ্বরিক সাহায্য! হাহাহা, মানবজাতি নিজেদের মধ্যেই লড়াই করছে। মহাপ্রাচীর ধ্বংস করা। ডেমন সিলিং পাস এতটাই ব্যস্ত যে নিজের যত্ন নেওয়ার সময় পায় না। এটি একটি সুবর্ণ সুযোগ।
এই পূর্বপুরুষ সমগ্র রাক্ষস বাহিনীকে একত্রিত হওয়ার আদেশ দেন। দানবসিলমোহর গিরিপথ এড়িয়ে যাওয়া, মানব ভূখণ্ডে অনুপ্রবেশ, ওই অভিশপ্ত ডেমন সিলিং পাসটা ছাড়া। এই সমগ্র বিশৃঙ্খল রাজ্যে দানব জাতির বিরুদ্ধে মানবজাতির কোনো তুলনা নেই। সেটা শ্বেতপদ্ম পবিত্র ভূমি সম্পর্কে কি বলবেন? সেই বিশৃঙ্খল এলাকাটির রক্ষাকারী সেনাপতি হোয়াইট লোটাস হোলি ল্যান্ডের বাসিন্দা ছিলেন। সহজে উস্কানি দেবেন না। আমরা প্রথমে মানব ভূখণ্ডে আক্রমণ করব, অন্যান্য সম্প্রদায়কে হত্যা করা। যদি বিশৃঙ্খল অঞ্চলের সেনাপতি নিষ্ক্রিয় থাকেন এবং উদ্ধারে এগিয়ে না আসেন, তারপর আমরা শ্বেতপদ্ম পবিত্র ভূমি দখল করে নেব। ডেমন সিলিং পাসের অবশিষ্ট সৈন্যদের দমন করতে মানব ভূখণ্ডে অনুপ্রবেশ। এই পশুরা, আমি কখন বুঝব? যতগুলোই হোক না কেন, এবং সর্বদা কেবল ওরা তো একদল পশু। অন্ধ পশু। তারা এমনকি দানব সিলমোহর গিরিপথ ভেদ করারও দুঃসাহস দেখিয়েছিল। ডেমন সিলিং পাসকে প্রতিহত করতে থাকুন। যখন আমার রাক্ষস বাহিনী মানুষের এলাকা আক্রমণ করে, এমনকি রাঙ্গিজকু নোটেসও সেই সময় অভিভূত হয়ে পড়ত। নগরপতির কি তাকে থামানো উচিত? প্রয়োজন নেই। মানব জগৎ বহুকাল ধরে শান্তিপূর্ণ রয়েছে। শ্বেতপদ্ম পবিত্র ভূমিতে সেই সম্প্রদায়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তারা সম্ভবত অনেক আগে রাক্ষসদের অস্তিত্বের কথা ভুলে গেছে। শান্তিকালীন সময়েও বিপদের জন্য প্রস্তুত থাকুন। তাদের একে অপরকে দেখতে দিলে ভালো হবে। আমরা সসম্মানে দাও শিশুর আগমনকে স্বাগত জানাই। দাওজির বয়স 130 বছর। তবে সেন্ট রিয়েলমের চাষের স্তর। দাও সম্প্রদায়ের নেপথ্যে একমাত্র মহান সম্রাটই দায়িত্বে ছিলেন। তবে ইয়েফেংজের অধীনে 5 জন সম্রাট স্তরের যোদ্ধা ছিল। আমরা আগে ঠিক কি করতাম? সুইয়ারান, তুমি কি ওই পিঁপড়ের গায়ে লেগে থাকা চিহ্নটি থেকে মুক্ত হতে পেরেছ? রাতে বাতাস নেই। এটি আসলে গোল্ডেন কোর সাধনার স্তর নয়। বেন দাওজি আপনাকে 2টি সুযোগ দিয়েছে। তুমি আমাকে বারবার হতাশ করো। সুইয়ানরান, তুমি কি সত্যিই এতটা অকৃতজ্ঞ? তুমি সুযোগটিকে কদর করো না। যদি তাই হয় তাহলে আমি চিরকাল পরিচারিকা হয়েই থাকব। মোটকর ভৃত্য হও। আমি দাস হতে চাই না। ইয়েফেংয়ের শক্তি অনেক বেশি। নাক ডাকা। অজুহাত দেওয়া বন্ধ করুন। একটি বিশৃঙ্খল বর্বর ভূমি রক্ষাকারী একজন সেনাপতি কতটা শক্তিশালী হতে পারেন? তাওজি, আমার জীবন বাঁচাও। লেফট প্রোটেক্টর ডেমন সিলিং পাসে যায়। ইয়েফেং নামের ওই গ্যারিসন কমান্ডারটির খেয়াল রেখো। দাওজির আদেশ অনুসরণ করে। যদি বাগদান বাতিল না করা হয়, রাতের বাতাসে শ্বেতপদ্মের পবিত্র ভূমি কেন এত বিমলি হবে? এমনকি যদি দাও সম্প্রদায়ের মহান সম্রাট অবতীর্ণ হন, আমাদের ভয় পাওয়ার দরকার নেই। যদি ইয়েফেং তার শক্তি গোপন না করত, বাগদানটি বাতিল করার জন্য আমরা অপেক্ষা করি। আমরা কি করে এত নীচ হতে পারি? সবটাই ইয়েফেংয়ের দোষ। ইনি কি সেই পবিত্র কুমারী? আমাকে কি ভীত হতে হবে? আমি ভেবেছিলাম পবিত্র কুমারীর উপর নির্ভর করে আমি তাওবাদী সম্প্রদায়ের কাছাকাছি যেতে পারব। এর ফলস্বরূপ তারা ছিল সম্পূর্ণ মর্যাদাহীন ভৃত্য। না, আমি দাস হতে চাই না। মিচিকো, আমি বিয়ে করছি না। আমি এখনও ইয়েফেংয়ের বাগদত্তা। হে প্রভু, ভয়ানক কিছু একটা ঘটেছে। বিপুল সংখ্যক রাক্ষসীল মোহর গিরিপথটি এড়িয়ে গেল। বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসুন। বিশৃঙ্খল সীমান্ত অঞ্চলগুলির মধ্যে প্রতিটি স্থানেই দানবদের বিশাল দল আবির্ভূত হল। প্রধান সম্প্রদায়গুলোর মধ্যে লড়াইগুলো ছিল ভয়াবহ। আমার শ্বেতপদ্ম পবিত্র ভূমি কোথায়? কোনো এক অজানা কারণে। দানবেরা, দয়া করে আমার পবিত্র ভূমি এড়িয়ে যাও। মনে হচ্ছে তারা কোনো কিছু নিয়ে সন্দিহান। সুতরাং যতক্ষণ পর্যন্ত ডেমন সিলিং পাস বিদ্যমান থাকবে, আমার শ্বেতপদ্ম পবিত্র ভূমি এখন নিশ্চিন্তে থাকতে পারে। ঠিক তাই রাক্ষসেরা ভয় পায় রাক্ষসীল মোহর গিরিপথ এবং রাত্রির বাতাসকে। নাক ডাকা। ইয়েফেং, তুমি যতই শক্তিশালী হও না কেন, শেষ পর্যন্ত তাদের আমার শ্বেতপদ্ম পবিত্র ভূমিকে রক্ষা করতেই হবে। দারুণ। এমনকি মধ্য সমভূমির দাও সম্প্রদায়ও আমাদের কিছুই করতে পারবে না। ভুলবেন না, আমরা এখন এবং রাতে বাতাসের ক্ষোভ। সুযোগ পেলেই সে আমাদের মারতে অবশ্যই ফিরে আসবে। বয়োজ্যেষ্ঠ, আমি তো পাশ দিয়েই যাচ্ছিলাম, দয়া করে আমার জীবনটা বাঁচান।
সিনিয়র, দয়া করে আমার জীবন বাঁচান। হ্যাঁ, মানব ভূখণ্ড। সেন্ট রিয়েলমের উপরের স্তরে রাক্ষস এবং দানবরা প্রবেশ করতে পারে। এই লোকটার হাতে দানব সম্রাট তৎক্ষণাৎ নিহত হলেন। এই ধরনের সত্তা বিশৃঙ্খল জগতে বিদ্যমান। ভেতরে ঢোকার কথা আমরা ভুলেই যেতে পারি। হোয়াইট লোটাস হোলি ল্যান্ড আমার সাথে এমন আচরণ করেছে, কিন্তু মানুষের জন্য আমার বিবেক পরিষ্কার। এতগুলো রাক্ষসকে গিরিপথে প্রবেশ করতে দেওয়া। ফেমো গিরিপথের রক্ষক এরকম। দ্বারক্ষক হিসেবে আমি আত্মসমাবেশ দ্বারে রাক্ষসদের দ্বারা ধ্বংস হয়েছিলাম। ব্যাপক ক্ষতি। ডেমন সিলিং পাসটির একটি ব্যাখ্যা প্রয়োজন। অমিতাভ, এই বিমলি সন্ন্যাসী এই অসুরনিরোধক গিরিপথটির দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে কোনো পৈশাচিক আক্রমণ হয়নি। তারা সম্ভবত অনেক আগেই এই শয়তানের সাথে আতাত করেছিল। তারা আমার মানবজাতির বংশধারা ধ্বংস করতে চায়। রাঙ্গিজোকু পিস্তল বেরিয়ে আসে। ওহ, তোমরাই এই বিশৃঙ্খল রাজ্যের রক্ষক। এই দানবীয় বিশৃঙ্খলা। আপনাকে আমাদের এবং বিশ্বকে একটি ব্যাখ্যা দিতে হবে। কেন আমাকে এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে? তুমি শয়তানদের গিরিপথে প্রবেশ করতে দিয়েছ। মানব ভূখণ্ডে ধ্বংসজ্ঞ চালানো। এর ফলে আমাদের সম্প্রদায়ের সীমানার মধ্যে থাকা সকল জীবের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ব্যাপক ক্ষতি। একটি ব্যাখ্যা দেওয়া উচিত নয় কি? অমিতাভ, প্রতিরক্ষাকারী জেনারেল হিসেবে সীমান্ত রক্ষায় অবহেলা, হাজারো পাপ ও কর্তব্যে অবহেলা হলেও আমি কি জানতে পারি আপনাদের সকলের পক্ষ থেকে কথা বলার আমার কি দায়িত্ব আছে? এবং রাক্ষসদের রক্ষাকারী বিভিন্ন সম্প্রদায়। অযৌক্তিক, তুমি একজন মানুষ। মানবতাকে রক্ষা করা উচিত। হে শিষ্যগণ, তোমাদের ও আমার মধ্যে কিভাবে পার্থক্য করা যায়? আমার আত্মা সংগ্রহকারী গোষ্ঠী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। আজ আপনি ডেমন সিলিং পাশে থাকবেন। একটি ব্যাখ্যা প্রয়োজন। অমিতাভ, রাক্ষসদের দ্বারা গভীরভাবে পীড়িত। মনে হচ্ছে ফ্রেঙ্গো গিরিপথ সত্যিই রাক্ষসদের সাথে আঘাত করেছিল। আমি 10 বছর ধরে বিশৃঙ্খল অঞ্চলটি পাহারা দিয়েছিলাম। পবিত্র অঙ্গন থেকে অসুরদের প্রবেশ রোধ করা। আর এই হলো সেই মুখ যা তুমি আমাদের দেখিয়েছ। যেহেতু পরিস্থিতিটা এমনই, তাই মানবজাতির ভূখণ্ড নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। তোমার জীবন ও মৃত্যু আপনার সৌভাগ্য হোক। আপনাদের সকলের কাছে এটাই আমার ব্যাখ্যা। হা হা হা। মানবতা নিজেই নিজের বিনাশ ডেকে এনেছিল। অপরাধী সিনিয়ররা এই পূর্বপুরুষ সকল রাক্ষসকে আদেশ করেন। পবিত্র রাজ্য থেকে রাক্ষস ও দানবেরা ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এল। হা হা হা। সিল করা ডেমন গেটের মতো। প্রতিরক্ষা করা এবং না করার মধ্যে পার্থক্য কি? আমাদের অপ্রতিরোধ শক্তি না থাকলে শয়তানদের ব্লক করুন। এই মুহূর্তে বিশৃঙ্খল অঞ্চলটির পতন ঘটেছিল। মানবজাতি দীর্ঘকাল ধরে যুদ্ধ দ্বারা বিধ্বস্ত হয়েছে। তোমরা কি সামান্যতম সাফল্য অর্জন করতে পারবে? এমনকি একজন মাতাল আস্তাবলক্ষকও 10 বছর ধরে গিরিপথটি পাহারা দিতে পারত। মনে হচ্ছে এই রাক্ষসেরা আসলে একদল মুরগি আর কুকুর ছাড়া আর কিছুই নয়। ভয় পাওয়ার কি আছে? অমিতাভ, ডেমন সিলিং পাসটি আর রক্ষা করা সম্ভব নয়। বুদ্ধ আর অহংকারী এবং পুণ্যলোভীদের রক্ষা করতে পারেন না। প্রভু ইয়ে একাই সীমান্ত রক্ষা করেন। দানবদের মুখোমুখি ক্ষতির পরিমাণ বিশাল হবে। অনুগ্রহ করে এই অমিতগুলো গ্রহণ করুন। আপনার উদারতার জন্য ধন্যবাদ, ব্যালি মাস্টার। তবে রঞ্জাকুর এগুলোর প্রয়োজন নেই। প্রভু ইয়ে, আপনি কি সত্যিই বিশৃঙ্খল জেট পাহারা দেওয়া চালিয়ে যেতে অনিচ্ছুক? আমি মানবজাতির জন্য 10 বছর ধরে ক্যাউটিক জেট পাহারা দিয়েছি। আর এখন তারা আমার সাথে কেমন ব্যবহার করছে? যদি তাই হয়, তবে এই পৃথিবীতে স্বাধীনভাবে বিচরণ করা যায়। আমি কেন জেদ করে এই জায়গাটা পাহারা দিয়ে যাব? তাদের কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই এটা হতাশাজনক। কিন্তু আমি তবুও আপনাকে এই স্থানটির সুরক্ষা অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি। আমার হোয়াইট মুন ভ্যালি আপনার সকল প্রয়োজন নিঃশর্তভাবে পূরণ করবে। কেমন হয় যদি হোয়াইট মুন মেডিসিন ভ্যালি কোনো চরম পরিস্থিতির সম্মুখীন হয়? এই তাবিজটি চূর্ণ করুন। আমি আপনাকে সাহায্য করার জন্য কাউকে পাঠাবো। কিন্তু না, কিন্তু এখানে বিশৃঙ্খলা শুরু হতে চলেছে। আপনার অবিলম্বে হোয়াইট মুন ভ্যালিতে ফিরে যাওয়া উচিত। যেহেতু ব্যাপারটা তাই, আপনাকে অনেক ধন্যবাদ, প্রভু। প্রভু ইয়ে আসলেই দয়ার কদর করেন না। কিন্তু আপনি কি আমাকে ওই টোকেনগুলোর একটা দিতে পারবেন? এটা কোন স্তরের রাক্ষস? পৃথিবীতে রাক্ষসকে বন্দী করার 10 বছরের মধ্যে আপনি কি এই ধরনের অসুরদের দূরে রাখছেন? কেন? দেখো, আমি শুনেছি যে অন্য সব সম্প্রদায় পতন হয়ে গেছে।
শুধু আমার পবিত্র ভূমি অক্ষত রয়েছে। অবশ্যই পরম পবিত্র প্রভু তো এটাই বলেছেন। ঝংঝু দাও সম্প্রদায় দ্বারা সুরক্ষিত। দানবেরা আমার পবিত্র ভূমিতে আক্রমণ করার সাহস করবে না। ঠিক তাই। এমনকি যদি রাক্ষসেরা আসে, তাদেরকে আমাদের শ্বেত পদ্ম পবিত্র ভূমিও ঘুরে যেতে হবে। ছোট বোন, এটা দেখো। তাওবাদী সম্প্রদায় শুধু নামটাই রাক্ষসদের ভয় দেখানোর জন্য যথেষ্ট। পবিত্র কুমারীর দাউজিকে বিয়ে করার অপেক্ষায়। আমার পবিত্র ভূমি অবশ্যই নতুন উচ্চতায় পৌঁছাবে। ইয়েফেমের সাধনা অসাধারণ হলেও তাতে কি? অন্তত আপাতত আমাদের পবিত্র ভূমিকে রক্ষা করতেই হবে। পবিত্র প্রভু গানী। শিষ্যরা সবাই বিশ্বাস করত যে এটা তাওবাদী সম্প্রদায়ের কাজ। ওই খলনায়কটি অকারণে খ্যাতি অর্জন করেনি। এখন মধ্যসমভূমির তাওবাদী সম্প্রদায়ও বিশৃঙ্খল জগতে গমন করেছে। যদি দাউজি ইয়েফেংকে হত্যা করতে পারে, আমি ইয়ানরানকে আবার দাউজির সেবক বানাবো। পবিত্র ভূমিগুলো তাওবাদী সম্প্রদায়ের সুরক্ষা পেতে পারে। এমনকি যদি রাক্ষসেরা পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসে, আমাদের পবিত্র শ্বেত পদ্মভূমি এখন নিশ্চিন্তে থাকতে পারে। ইয়াও ইয়াও। দানব সাধু প্রভু। দানব বাহিনী আমাদের পবিত্র ভূমির দিকে এগিয়ে আসছে বলে মনে হচ্ছে। না, এটা অসম্ভব যে রাতের বাতাস এখনো বইছে। ডেমন সিলিং পাস এখনো আছে। কোন রাক্ষস আমার শ্বেত পদ্ম পবিত্র ভূমি আক্রমণ করার সাহস কি করে পায়? রাক্ষসেরা কি জানে না যে আমি নাইট উইন্ডের বাগদত্তা? আমার শ্বেতপদ্ম পবিত্র ভূমিতে অন্ধকার প্রবেশের সাহস তোমার হয় কি করে? তোমাদের কি ভয় হয় না যে রাতের বাতাস তোমাদের সবাইকে নিশ্চিহ্ন করে দেবে? তোমার কি রাতের বাতাসে ভয় লাগে না? হা হা হা। তুমি কি জানো না যে পিঁপড়ারা নিজেদের সাধু মনে করে? ওই ব্যক্তি অনেক আগেই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। তারা এমনকি সেই ব্যক্তির নাম উল্লেখ করে আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছিল। এটা হাস্যকর। হে সকল রাক্ষস, আমার আদেশ মানো। শ্বেতপদ্ম পবিত্র ভূমি নিজেই নিজের ধ্বংস ডেকে এনেছিল। এই ভূমিকে সমতল করতে এই সাধু পুরুষকে অনুসরণ করুন। রাক্ষসেরা কিভাবে জানতে পারবে যে ইয়েফেমের সাথে আমাদের বিরোধ রয়েছে? নিশ্চয়ই ইয়েফেমি রাক্ষসদের বলেছিল। পবিত্র প্রভু এইমাত্র ইয়েফেংয়ের কথা কেন উল্লেখ করলেন? বড় ভাই, তারা কি বলেনি যে ঝংঝু দাও সম্প্রদায় আমাদের রক্ষা করছিল? ইয়েফেং সেই নগণ্য লোকটা 10 বছর ধরে রাক্ষসদের থেকে রক্ষা করতে সক্ষম। আমরা কেন পারি না? সহ শিষ্যরা, রাক্ষস বধ করতে আমাকে অনুসরণ করো। তুমি একটা পিঁপড়ে, কি করে সেই মানুষটাকে অপমান করার সাহস করো? অসম্ভব। বড় ভাই, সেই কি সেই অকর্মণ্য লোকটা ছিল না যার কথা পবিত্র মাতা ও দেবী বলছিলেন? অপ্রতিরোধ, একেবারেই অপ্রতিরোধ। বড় ভাই, অনুগ্রহ করে আবির্ভূত হন। অনুগ্রহ করে আমাদের সাহায্য করুন। পবিত্র প্রভুর গঠন আর বেশি দিন স্থায়ী হবে না। দ্রুত সিল ডেমন পাস থেকে সাহায্য নিন। ইয়েফেংয়ের কাছে সাহায্য চাও। এখন একমাত্র তিনি আমাদের বাঁচাতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাহায্যের জন্য ডাকছি। ইয়েফেং একবার বৃদ্ধ বণিকের কাছ থেকে এক বিরাট অনুগ্রহ লাভ করেছিল। ইয়ানরানের বাগদত্তা আবার। এখানে আমাদের মরতে দেখার মতো মন তাদের থাকবে না। ইয়ানরান, অনুগ্রহ করে অবিলম্বে একটি টেলিপ্যাথিক বার্তা পাঠাও। ইয়েফেং, তুমি আর ইয়েফেং ছোটবেলার প্রেমিক প্রেমিকা। গভীর স্নেহ। ইয়েফেং কারো মৃত্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না। ভালো। কে আমাকে বাঁচাতে পারে? ইয়াগু শহরের লর্ড ইনফেং কি গ্রহণযোগ্য? ভ্যালি মাস্টার বাইজু মেডিসিন ভ্যালি মৃত। এসকেপ ভ্যালি মাস্টার। অবাস্তব কল্পনায় মগ্ন হওয়া বন্ধ করুন। ইয়েফেং ছিলেন কেবল একজন সীমান্তরক্ষী সেনাপতি। তুমি কিভাবে আমার ঔষধি উপত্যকাকে রক্ষা করতে পারো? উপত্যকার অধিপতি পালিয়ে যান। তারা মধ্যসমভূমিতে পালিয়ে গেল, যেখানে শক্তিশালী ভূমিভিত্তিক যোদ্ধারা মোতায়েন ছিল। তাওবাদী সম্প্রদায়ে যোগ দিন। আমি যাব না, এমনকি যদি সামান্যতম সম্ভাবনাও থাকে। তাদের সাথে মিলে এর মোকাবেলা করা। রাতের বাতাস। যতক্ষণ এটি হোয়াইট মুন মেডিসিন ভ্যালিকে এই দুর্যোগ কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে, আমি সবকিছু দিতে প্রস্তুত। রাতের বাতাস, অনুগ্রহ করে হোয়াইট মুন মেডিসিন ভ্যালি বাঁচান। এটাই আমি রক্ষা করতে চাই। রাতের বাতাস দ্রুত শ্বেতপদ্মে এসে পৌঁছায়। বিরক্তিকর জিনিস। হে প্রভু, দয়া করে হোয়াইট মুন মেডিসিন ভ্যালিকে রক্ষা করুন। খরচ যাই হোক না কেন, আমি সব কিছুতে রাজি। বুড়ো চু, তুমি হোয়াইট মুন মেডিসিন ভ্যালিতে বেড়াতে যাচ্ছ না কেন? জি স্যার। শ্বেতচন্দ্র দানব উপত্যকার ধ্বংস অনিবার্য। ভ্যালি মাস্টার, এখন আমাদের আর কোনো উপায় নেই। এটা আসলেই কাজ করেনি। নগরপতি একটি আদেশ দিয়েছেন। হোয়াইট মুন ভ্যালি ডেমন গেট ফোর্ট্রেসটি সিল করে দিয়েছে এবং অপরাধীদের বন্দী করেছে। শাস্তি। রাক্ষসেরা পিছু হটল। একটি তলোয়ারের শক্তি।
খুবই ভয়ঙ্কর। ইনি মহান সম্রাট। মহান সম্রাট ইয়েফেং এর আসলে একজন মহান সম্রাটের অধীনস্থ কর্মকর্তা রয়েছে। আমি আসলে আগেও তাকে সন্দেহ করতাম। আপনাকে স্বাগতম। নিজেকে ধন্যবাদ দিন। তখন ফেংমো পাসের প্রতি আমি যে দয়া দেখিয়েছিলাম। পিঁপড়েরা তাদের শেষ প্রান্তে পৌঁছেছে। এই সম্রাট উকং নগরীর অধিপতির আদেশে নিযুক্ত হয়েছেন। পাতাল সম্প্রদায় রক্ষা করুন। তোরা জানোয়ার, এখন তোরা অনুমতি পেতে পারিস। এটাই হলো ডেমন সিলিং পাসের প্রকৃত শক্তি। ওহ, ইনি কি হোয়াইট মুন মেডিসিন ভ্যালির ভ্যালি মাস্টার নন? মেডিসিন ভ্যালিতে ঔষধ পরিশোধন না করা। এই ডেমন সিলিং পাশে যাওয়ার দরকার কি? হে প্রভু, আমার জীবন বাঁচানোর জন্য আপনি এবং আমার শ্বেতচন্দ্র ঔষধ উপত্যকা আপনার কাছে ঋণী। এখন থেকে আমি আপনার এই উপকারের প্রতিদান দিতে আসব। আমার আশঙ্কা তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। প্রভু, ইয়ের জীবন রক্ষাকারী অনুগ্রহের কোনো প্রতিদান নেই। আমার মেয়ে আপনাকে সেবা করতে ইচ্ছুক। ভাই ইয়ে, আমি আমার শরীর দিয়ে তোমার ঋণ শোধ করতে চাই। তোমার যা খুশি তাই করো। তোমাকে এটা করতে হবে না। আমরা পরাজয় ও যন্ত্রণা মেনে নিই। বাম ডান বাম ডান। কি এক লম্পট ও দুশ্চরিত্র ছোট জানোয়ার। তোমার গলা কাটার আদেশ আছে। যারা শহরে প্রবেশ করবে তারা চূড়াতেই মারা যাবে। বাইবেলের শক্তি। এভাবেই তার মৃত্যু হয়েছিল। এটা কি অন্য কোনো ভূখণ্ড? ইয়েফেং পবিত্র প্রভু শত ইউয়ে দানব উপত্যকা এবং পাতাল সম্প্রদায়কে রক্ষা করেছিল। ইয়েফেং হয়তো আমাদের বাঁচাতে আসবে না। আমাদের বড় ভাই কেন আমাদের বাঁচালেন না? আমরা তার ছোট ভাই। মুল্ত, আমাদের আর ইঁদুরের মতো এখানে লুকিয়ে থাকতে হবে না। সব দোষ ওই সাধ্বীর। যদি সেই পবিত্র কুমারীর তাওবাদীর অনুগ্রহ লাভের চেষ্টা না থাকত, আমাদের বড় ভাই কিভাবে আমাদের ছেড়ে যেতে পারলেন? যথেষ্ট হয়েছে নাইট উইন্ড, তোমার ক্ষমতা আছে কিন্তু তুমি আমাদের সাহায্য করবে না। সে একজন জঘন্য ব্যক্তি যে বিপদে পড়া কাউকে সাহায্য করবে না। এখন একমাত্র দাউজি পবিত্র সম্রাটকে বাঁচাতে পারে। দাউজির সন্ধানে যান। যতক্ষণ দাউজি সাহায্য করতে ইচ্ছুক, তখন থেকে হোয়াইট লোটাস হোলি ল্যান্ড তাওবাদীদের পথ অনুসরণ করতে লাগল। আর তুমি সেই তাওবাদীকে তার ইচ্ছামত কাজ করতে দাও। আশ্চর্য হওয়ার কিছু নেই যে অসুর রাজ্যে অশান্তি বিরাজ করছে। জানা গেছে দানব সম্রাট নিখোঁজ হয়ে গেছেন। জ্ঞানী প্রবীণরা, আমরাও মানবজাতিকে বিরক্ত করতে চাই না। আসলে এর কারণ হলো মহামান্য দানব সম্রাট অদৃশ্য হয়ে গেছেন। দানব রাজ্যের খ্যাতি অতুলনীয়। আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য আছি। এটা কেবল প্রয়োজনের তাগিদেই করা হয়েছিল। সীমানা ডিমেনশিয়া। সকল রাজ্যে বিশৃঙ্খলা। আশ্চর্য হওয়ার কিছু নেই। নগরপতি পারেন না। ভাই, এর স্থান হল রাক্ষসদের রাজ্য। এমনকি মর্তলোকের বিশেষজ্ঞরাও প্রবেশ করলে বিপদের সম্মুখীন হবেন। এটা কোনো ব্যাপার না। যেহেতু সবকিছু এলোমেলো হয়ে গেছে, তাহলে চলুন গিয়ে দেখে আসি। কচ্ছপের পূর্বপুরুষ। সে ভিতরে গেল। সে ভিতরে গেল। এই পূর্বপুরুষ একবার মহামান্য দানব সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মহারাজ, আপনি মর্তলোক অতিক্রম করেছেন। স্বর্গ ও পৃথিবীর অবস্থানে আরোহণ। কিন্তু এই ব্যক্তি থেকে নির্গত আভা তৎকালীন মহামান্য সম্রাটের আভাকেও বহুগুণে ছাড়িয়ে যায়। আমাদের সম্প্রদায়গুলো মানবজাতির ভূখণ্ডের জন্য রক্তপাত ঘটিয়েছে এবং আত্মত্যাগ করেছে। কেবলমাত্র মেডিসিন কিং ভ্যালি এবং নেদারওয়ার্ল্ড সেক্ট শান্তিপূর্ণ ছিল। মানবজাতির নেতা হিসেবে ইয়েফেং অসাধারণ চাষাবাদের অধিকারী। কিন্তু তারা আমাদের সাথে ভিন্ন আচরণ করে। এটা চরম অন্যায়। অমিতাভ, হিতৈষী এর বিশ্বকে বাঁচানোর ক্ষমতা আছে। তাহলে বিশ্বকে বাঁচানোর মতো হৃদয় থাকা উচিত। সাধারণ মানুষের কষ্ট দেখে। আর যারা নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকে তারা শয়তানের সঙ্গে একাত্ম হয়ে যায়। আমার সাথে এই বিশৃঙ্খল অঞ্চলে চলো। আমাকে ইয়েফেংসের মুখোমুখি হতেই হবে। এই অকর্মণ্যটা একটা কঠোর শীতল অঞ্চলের রক্ষক সেনাপতির দায়িত্ব সামলাতে পারে না। আলো বন্ধ করার পর কোনো ধোয়া হয় না। আত্মা চিহ্নহীনভাবে বিলীন হয়ে যায়। লড়াই না করেই মারা গেল। সম্প্রদায় প্রধান কেনা ইয়েফেং ছিলেন কেবল একজন সীমান্তরক্ষী সেনাপতি। 10 বছর ধরে ইয়েফেং ডেমন সিলিং পাস পাহারা দিয়ে আসছে। অনিচ্ছাকৃতভাবে দানবেরা মানবজাতিকে আক্রমণ করেছিল।
সেনাপতি এখনও নিরাপদে অসুস্থ আছেন। এটা অসাধারণ। সম্প্রদায় নেতা মানে সেই রাতের বাতাস কি সত্যি অসাধারণ ছিল? মানবজাতির মধ্যে স্বর্গ তা হতে দেবে না। অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও তিনি সম্রাট হতে পারেননি। এর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিটি একজন ছদ্মসম্রাট ছাড়া আর কিছুই ছিল না। দুষ্ট যোদ্ধাটি পুরনো হিসাব মেটাতে গেল। পাতালপুরীর পর্যায়ের একটি শীতল দেহ ফিরিয়ে আনুন। সে তোমার এবং আমার উভয়েরই উপকারে আসে। এবার ইয়েফেংকে হত্যা করতেই হবে। আজ তোমাদের মৃত্যুবার্ষিকী, পিপডেরা। ভাতি আমাদের বাঁচিয়েছিল। এই পবিত্র প্রভু ভুল করেন না। দাউজি শ্বেত পদ্ম পবিত্র ভূমি রক্ষা করে আসছেন। মিত ইয়েফেংয়ের অধীনস্থদের চেয়েও বেশি শক্তিশালী। মহামহিম দাউজি, আমার পবিত্র ভূমি রক্ষা করুন। দাউজি সত্যিই পবিত্র ভূমির হিতৈষী। সাধি ভুল ব্যক্তিকে বেছে নেননি। একটি তরবারি, শুধু একটি তরবারি। পবিত্র রাজ্যের রাক্ষসদের অবিলম্বে হত্যা করুন। এই মুহূর্তে দাউজি তার শক্তি প্রদর্শন করলেন। ইয়েফেং হয়তো দাউজিয়ের জন্য ম্যাচ নাও হতে পারে। দাউজি আমার দাওবাদী সঙ্গী হওয়া উচিত। তোমাকে এই কৌশলটি অনুশীলন করতে হবে। এখন পথ দেখান। আমি নিজে গিয়ে ওই বিরক্তিকর বার্তাকে নির্মূল করব। আহ আহ আমাকে আসলে এই ধরনের কৌশল রপ্ত করতে হবে। আমরা এখন মহামান্য দাউজির জন্য পথ দেখাব। ইয়েফেং, তুই এক বিশ্বাসঘাতক খলনায়ক। অবশেষে সে রাজকুমার দাউজির ঐশ্বরিক তরবারির আঘাতে মৃত্যুবরণ করবে। ইয়েফেং, বেরিয়ে এসো এবং মৃত্যুর মুখোমুখি হও। ইয়েফেং, অবশেষে তুমি এসেছ। তুমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলে। বিশ্ব বিপর্যয়ের শিকার হয়েছিল। কিন্তু তারা একে অপরের সাথে ভিন্নভাবে আচরণ করে। শয়তানদের দ্বারা আমাদের সম্প্রদায়ের শিষ্যদের হত্যা সহ্য করা। আজ তোমাকে আমাকে একটি ব্যাখ্যা দিতেই হবে। নাইটউইন্ড, আপনি একজন সীমান্তরক্ষী জেনারেল। রাক্ষসদের রক্ষা করা তোমার কর্তব্য। অবিলম্বে একবার আমরা আমাদের সম্প্রদায়ের এলাকা থেকে সমস্ত রাক্ষসদের নির্মূল করে ফেললে। অমিতাভ, হিতৈষী, আপনি একটি চিন্তায় ভুল করেছেন। অগণিত প্রাণ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। রক্তের ঋণের এমন এক সাগর বাস্তবায়নকারী সম্পূর্ণ দায়িত্ব বহন করবে। রাতের হাওয়া হনমিচি কিয়োশি। আপনি সেই ধরনের মানুষ যার তোষামতকারীরা চাটুকারিতা করে। দাউজি, রাতের বাতাস, এত অহংকার করো না। মহামান্য দাউজি, কোনো ঈশ্বর নেই। আমাদের উপর চাপানো অপমান থেকে নিজেদেরকে মুক্ত করুন। আজ তোমাকে এর সদ্গুণ শোধ করতে হবে। ইয়েফেং, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ এই ধরনের কৌশল গড়ে তুলতে। কিন্তু সে নতুন ভালোবাসা খুঁজে পেল। উপস্থিত থেকে আলিঙ্গন। তুমি আমার বাবার সাথে এমনটা কিভাবে করতে পারলে? ইয়েফেং বেন দাউজি, আমি তোমাকে একটা সুযোগ দেব। অবিলম্বে দাগটি মুছে ফেলুন। সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে আত্মহত্যা করেছিল। নইলে শহরের ওইসব পিঁপড়ে তোমার সাথে কবরস্থ হবে। আজ আমরা মহামান্য দাউজিকে অনুসরণ করে অসুরদের বিনাশ করব এবং ন্যায়পথকে রক্ষা করব। আপনারা সবাই চলে যান। তুমি লর্ড ইয়ের সমকক্ষ নও। কূপের তলায় একদল ব্যাঙ। মৃত্যু আসন্ন জেনেও তুমি এত জেদ করার সাহস কি করে পাও? মহামান্য দাউজি, ইয়েফেং এবং তার নারীকে হত্যা করুন। তার অধীনস্থ বুতদমনকারী কর্মকর্তাদেরও তার সাথে কবর দেওয়া হোক। অজ্ঞতাই পরম সুখ। আজ আমি তোমাদের সবাইকে দেখাবো আমি কি করতে পারি। আকাশের চাঁদ কি? ইয়োরুইচি হনমিচিকোর হালকা ওজন। মহামান্য দাউজি, এই রাতের বাতাসেও তুমি এত অধ্যত্ত দেখানোর সাহস করো? মহারাজ, দ্রুত এই বিশ্বাসঘাতককে মৃত্যুদণ্ড দিন। আমি দেখতে চাই আজ তুমি আমাকে কিভাবে হত্যা করার পরিকল্পনা করছো। কি হয়েছে? আমার পার্থিব আভা হলো ভয়। তোমার ভাঙা কড়াইটার বিশেষত্ব কি? মহারাজ, আপনি ভূশক্তির এক প্রকৃত শিখরের অধিকারী। মাটির রাতের বাতাস, অতীতের বন্ধুত্বের খাতিরে তুমি আত্মহত্যা করেছ। অতঃপর আমি সেই তাওবাদীর কাছে তোমার আত্মাকে বিনাশের হাত থেকে রক্ষা করার জন্য মিনতি করি। ইয়েফেংয়ের গল্প এখানেই শেষ। যতক্ষণ না ইয়েফেংকে হত্যা করা হয়, নাইন নেদার এক্সট্রিম কোল্ড বডিটি আমার। সেই সময়ে সম্রাট স্তরে পৌঁছানো একেবারে হাতে নাগালে চলে আসবে। ইয়েফেং, তোমার মধ্যে যে সাধনার অভাব রয়েছে তার সবই তোমার আছে। কিন্তু তারা আমাদের সম্প্রদায়কে রক্ষা করেনি। এটাই তোমার প্রাপ্য। তোমাকে তাওবাদীর হাতে এত সহজে মরতে দেওয়া। তুমি অল্পের উপর দিয়ে বেঁচে গেছো। অমিতাভ, দাউজি রাক্ষসদের হত্যা করে স্বর্গের পক্ষে কাজ করা অপরিমেয় যোগ্যতা। ইয়েফেং, তুমি আমাদের বাঁচাওনি কেন? এখন দাউজি আমাদের পক্ষ থেকে তোমাকে একটা শিক্ষা দেবে। ইয়েফেং একজন ভণ্ড বদমাশ। যদি আমার তোমার মতো সাধনার স্তর থাকতো, আমরা অবশ্যই মানবজাতির ভূখণ্ড রক্ষা করব। কোনো রাক্ষসের দ্বারা হুমকিপ্রাপ্ত নয়। একদল অজ্ঞ বোকা। পুরোপুরি হাস্যকর। নাক ডাকা। এমনকি জোনাকির আলো চাঁদের উজ্জ্বলতার সাথে পাল্লা দেওয়ার সাহস রাখে। এটাই হলো সর্বোচ্চ ভূশক্তির ক্ষমতা। ইয়েফেং, জাহান্নামে যাও। ওহ ভাইয়ে, আমার খুব ভয় করছে। তুমি জঘন্য। আমি নির্ভীকতা জানি না। আজ আমি তোমাদের দেখাবো স্বর্গের সর্বোচ্চ চূড়া আসলে কি। আহ, পৃথিবীর সর্বোচ্চ শক্তিকে কিভাবে দমন করা যেতে পারে?
এই কড়াইটিতে ভূশক্তি নেই। পৃথিবীর শক্তির অনেক মধ্যবে। না, অসম্ভব। মহামান্য দাউজি কিভাবে হারতে পারেন? ইয়েফেং এর অস্ত্রটি কি শীর্ষস্তরের রাজকীয় অস্ত্রের চেয়েও শক্তিশালী? আহ, এটা কিভাবে সম্ভব? এমনকি সর্বোৎকৃষ্ট রাজকীয় অস্ত্রধারী একজন তাওবাদী গুরু ইয়েফেং এর কাছে টিকতে পারেননি। ইয়েফেং কোন স্তরে আছে? ইয়েফেং, তুমি কিভাবে দাউজিকে আঘাত কর? দাও সম্প্রদায় তোমাকে যেতে দেবে না। দাও জং, তোমরা সবাই এখানে মৃত্যু খুঁজতে এসেছ। উল্টো তারা আমাকে হুমকি দিল আর দোষারোপ করল। কি হাস্যকর। ইয়েফেং কি সর্বোচ্চ সম্রাট শক্তির অধিকারী সেই দাওবাদীর চেয়েও শক্তিশালী? তখন তখন কেন জানতাম না যে রাতের বাতাস এত প্রবল ছিল? হাস্যকর জিনিস। তিনি নিঃসন্দেহে এমন একজন পুরুষ যাকে পৃথিবীর প্রত্যেক নারী কামনা করে। কিন্তু তার পরিবর্তে তারা বাগদানটি বাতিল করতে গেল। ঘুরে দাঁড়াও এবং একটা আবর্জনার টুকরোর কাছে গড়াক দেখাও। এটা চরম বোকামি। আমি শুধু আরো ভালো জীবন করতে চাই। আমি কোনো ভুল করিনি। আমি কেবল সেটাই বেছে নিয়েছিলাম যেটা আমার কাছে উত্তম পথ বলে মনে হয়েছিল। ইয়েফেং আমাকে সত্যিটা বলেনি। সবটাই ইয়েফেং এর দোষ। এখনো তারা জেদ ধরে অনুতপ্ত নয়। পুরোপুরি হাস্যকর। তুমি একজন অকেজো দ্বারক্ষী ছাড়া আর কিছুই নও। আমি প্রতিদিন একদল অপরিচ্ছন্ন ভৃত্যের সাথে সময় কাটাই। এটা কিভাবে এত শক্তিশালী হতে পারে? আমি এটা বিশ্বাস করি না। শহরের প্রভু। পাঁচজন মহান সম্রাট। সিটি লর্ড সিনিয়র। কেউ একজন বলল তোমরা খুব অগোছালো। এই ভৃত্যদেরও কেন সম্রাট হিসেবে গণ্য করা হয়? তুমি আমাকে মারতে পারবে না। আমার দাও সম্প্রদায়কে হত্যা করলে আমি তোমাদের ডেমন সিলিং পাস মাটির সাথে মিশিয়ে দেব। আমি তোকে গুঁড়ো করে দেব। হুমকি দেওয়াটা আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। এক উপপত্নীর পুত্র। আর আমার দাও সম্প্রদায়ের ক্ষতি করার সাহস দেখাও। দাউজি উটুকে ছেড়ে দিল। অন্যথায় শ্বশুরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইয়েফেং, তোমার মৃত্যু আসন্ন। দাও সম্প্রদায়ের নেতা হলেন একজন শীর্ষস্থানীয় মহান সম্রাট। তাড়াতাড়ি ভাতটা বের করে দিন। হাঁটু গেড়ে করুণা ভিক্ষা করা। হে রাতের বাতাস, সম্প্রদায় নেতার ঐশ্বরিক আত্মার একটি কণা আমাকে রক্ষা করছে। দেখা যাক এখন তুমি কতটা অহংকার করতে পারো। ওহ ভাইয়ে, আমার খুব ভয় করছে। তাওবাদী সম্প্রদায়টি অসাধারণ। তোমাকে অবশ্যই আমাকে রক্ষা করতে হবে। বেশ্যা। ওরে মাগি, তুই ভালো করেই জানিস লর্ড ইয়ে কতটা শক্তিশালী। এই মুহূর্তে ভান করা। এই মাগিটাকে? আমি তোমাতেই কথা বলছি, নির্লজ্জ কোথাকার। হা 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 হা। এমনকি জীবন মৃত্যুর মুহূর্তেও সে এতটাই উচ্ছৃঙ্খল ছিল। এই ধর্মগুরুর জন্য জার্জ পুত্রকে প্রাণ দিতে হবে। ঐশ্বরিক আত্মার এক সামান্য কণা কি করে এত অধ্যত্বপূর্ণ আচরণ করার সাহস করে? কে শীর্ষ সম্রাট নন? সম্প্রদায় প্রধান, আমাকে বাঁচান। কি সাহসী লোক! আমার চোখের সামনে আমাকে হত্যা করার সাহস তোর কি করে হয়? তাওবাদী সম্প্রদায় ও তার শিষ্যদের দ্বারা সৃষ্ট সমস্যার পেছনের কারণসমূহ। অসুর জগৎ সংক্রান্ত বিষয়টি নিয়ে আপনাদের তাওবাদী সম্প্রদায়ের সাথে আমাদের হিসাব চুকিয়ে নেওয়া প্রয়োজন। হুহ, তুমি? ইয়েফেং আসলে দাউজিকে হত্যা করেছে। ইয়েফেং কি দাও সম্প্রদায়ের প্রতিশোধের ভয় পায় না? আমার তাওবাদী শিষ্যকে হত্যা করার সাহস কার আছে? কি হচ্ছে? ইয়েফেং, আমাকে বাঁচাও। আমি তোমার বাগদত্তা। আমাকে না বাঁচানোর জন্য আমি তোমাকে ঘৃণা করি। ইয়েফেং, আমি তোমাকে মনে রাখব। মানব বস্তির আড়ালে লুকিয়ে সুবিধা ভোগ করা। দায়িত্বজ্ঞানহীন পরজীবী। তোমার আসার দরকার নেই। আমি নিজেই এটা বাতিল করে দেব। মধ্যসমভূমির রাতের বাতাস। আমি স্বীকার করি তুমি খুব শক্তিশালী। কিন্তু তুমি দাউজিকে হত্যা করেছ। মধ্যসমভূমির দাও সম্প্রদায়কে অপমান করা। আমার মৃত্যু আর দূরে নয়। আমি শুধু এটুকু জানি যে তোমার মৃত্যু আসন্ন। এবারও কি তোমার কাছে তোমার জন্মগত রক্তরত্নটি আছে? কাস্ট ব্লাড শিল্ড আর্কেইন। প্রত্যেকে আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করে। বিশাল কড়াইটি আটকাতে একটি অ্যারে গঠন করা। আমরা একসাথে কাজ করি। এমনকি রাতের বাতাসের বংশগত উত্তরাধিকারও একে থামাতে পারেনি। পবিত্র প্রভু কেন দাও সম্প্রদায় থেকে শুধুমাত্র পবিত্র কুমারীকে তার সঙ্গে নিয়ে গেলেন? তারা আমাদের নেয়নি। একদল মানুষ যাদেরকে ঘুটির মতো অবহেলায় পরিত্যাগ করা হয়েছিল। এখনো মিষ্টি স্বপ্ন দেখছি। প্রভু ইয়েফেং, আমার জীবন রক্ষা করুন। যেহেতু আমি শ্বেত পদ্ম পবিত্র ভূমির পবিত্র প্রভু। পুরাতন পবিত্র প্রভুর খাতিরে আমাকে রেহাই দিন, আমিও তাদের মতোই আপনার সেবা করব।
তুমি যা বলবে আমি তাই করব। নাক ডাকা। তুমি আমার সেবা করার যোগ্য নও। আমি শ্বেত পদ্ম পবিত্র ভূমি আপনার কাছে অর্পণ করছি। এখন থেকে আপনি হবেন শ্বেত পদ্ম পবিত্র ভূমির নতুন পবিত্র অধিপতি। আমার প্রতি দয়া করুন। আমরা শ্বেত পদ্ম পবিত্র ভূমির পরম পূজনীয় প্রভুর প্রতি শ্রদ্ধা নিবেদন করি। হে প্রভু, দয়া করুন। আপনার সামনে মাথা নত করার কোনো ইচ্ছা আমার নেই। বাগদান বাতিল এবং কন্যাকে দান করা। একজন চাটুকার পবিত্র প্রভু হয়ে ওঠে। তোমাদের সবার মরে যাওয়া উচিত। ইয়েফেং। তারা কোনো দ্বিধা ছাড়াই নিজেদের সম্প্রদায়ের সদস্যদের হত্যা করার দুঃসাহস দেখিয়েছিল। হে হিতৈষী, দয়া করে আমার জীবন রক্ষা করুন। 5 জন সিনিয়র, দয়া করে আমার জীবন বাঁচান। আমরা আমাদের ভুল স্বীকার করছি। দয়া করে জনাবিয়ে, এই বিবেচনায় যে আমরা উভয়ই মানবজাতির অন্তর্ভুক্ত, আমাদের জীবন বাঁচান। ওহ, তাহলে তোমরাও মরতে ভয় পাও? তুমি বুদ্ধের করুণার কথা কেন স্মরণ করো না? তোমাকে এই মহারাক্ষসকে ধর্মান্তরিত করতে হবে। প্রভু ইয়ে, আমরা লোভের দ্বারা অন্ধ হয়ে গিয়েছিলাম। নাইট ক্লাবের মালিকগণ, অনুগ্রহ করে আমাদের অজ্ঞতা ক্ষমা করবেন। ভালুকের হৃৎপিণ্ড আর চিতাবাঘের পিত্ত ভক্ষণ করার পরেই আমরা তোমাকে অপমান করার সাহস করেছিলাম। প্রভু, আপনি অত্যন্ত উদার। দয়া করে আমাদের রেহাই দিন। হে প্রভু, আমার অপেক্ষা বৃথা ছিল। চেমের সাধনার স্তর হল টংতিয়ান। তোমার সাথে এই বিশৃঙ্খল ভূমি রক্ষা করা। মানব বসতি সুরক্ষিত। আমি আশা করি আমার সিনিয়ররা মানবতার স্বার্থে, মানবতার ন্যায়পরাজনতা। এইমাত্র তুমি দাউজির পিছনে দাঁড়িয়েছিলে। তারা বলেই চলেছে যে তারা শয়তানদের নির্মূল করছে এবং ন্যায়পথকে রক্ষা করছে। যখন তারা আমাকে আক্রমণ করতে চায়, তুমি কেন বলছো না যে আমিও তাই? মানব দানবরা মানবজাতিকে আক্রমণ করে। যখন সমস্ত দোষ আমার উপর চাপানো হয়, মানবতার বৃহত্তর মঙ্গলের কথা উল্লেখ করা হচ্ছে না কেন? হে প্রভু, আমার জীবন রক্ষা করুন। আমরা ভালোভাবেই জানি যে আমরা ভুল ছিলাম। তুমি জানো যে তুমি ভুল ছিলে। তুমি জানো যে তুমি মরবে। ইয়েফেং, তুমি কি সত্যিই কোনো রকম দয়া দেখাবে না? রক্ত পালানোর গোপন কৌশল, তার শিষ্যদের পরিত্যাগ করা, পরিষ্কার এবং দক্ষ। ইয়েফেং, তুমি নিষ্ঠুরভাবে মানবজাতিকে হত্যা করেছ। বর্বর। স্বর্গ তাদের অবশ্যই শাস্তি দেবে। জংঝু দাও সম্প্রদায় তোমাকে কখনো যেতে দেবে না। এই রাক্ষস তোমাকে অবশ্যই টুকরো টুকরো করে ফেলবে। আত্মা নিষ্কাশন এবং আত্মার পরিশোধন। আমার সম্প্রদায়ের শিষ্যদের প্রতিশোধ নাও। ওরে শয়তান, তোর ভয়ঙ্কর মৃত্যু হওয়া উচিত। দানবরাজ্য পুরোপুরি বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়েছে। হে প্রভু, এই পৃথিবী কি বিশৃঙ্খলার দিকে ধাবিত হচ্ছে? হা 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 হা। ইয়েফেংয়ের দানব রাজ্যে বিশৃঙ্খলা। ডেমন সিলিং পাসের মূল আঘাতটি সর্বপ্রথম আপনাকেই সহ্য করতে হচ্ছে। তুমি বেশিদিন অহংকারী থাকবে না। হা হা, ইয়েফেং, তোমার সাধনা অসাধারণ হলে কি আসে যায়? অগণিত রাক্ষসের দল এবং কেন্দ্রীয় অক্ষের মুখোমুখি। দাও জং, তোমার সর্বনাশ নিশ্চিত। অমিতাভ, সৎকর্মের পুরস্কার দেওয়া হবে। দুষ্টের শাস্তি হবে। ইয়েফেং, তোমার মৃত্যু আর দূরে নয়। দানব রাজ্যে বিশৃঙ্খলা। আমি তাওবাদী সম্প্রদায় যোগ দিতে দ্রুত জংঝু যাব। অমিতাভ, তাওবাদী সম্প্রদায় হল মানবজাতির গোড়াধারা। সকল সংবেদনশীল প্রাণীর পরিত্রাণ। সাধারণ মানুষকে দোষারোপ করা। তারা অবশ্যই আমাদের গ্রহণ করবে। এটা ভালো যে দাও সম্প্রদায়ের নেতৃত্বে শিয়াং ইউয়ানের মতো একজন শীর্ষ সম্রাট রয়েছেন। ইয়েফেং কিভাবে এমন একজন হতে পারে যে শুধু হত্যা করতেই জানে? তারা সীমান্তের সেই সাধারণ মানুষদের কথা বিবেচনাও করে না যারা তাদের মতো নয়। ইয়েফেং এবং দাও সম্প্রদায় এখন জীবনমরণের এক সংগ্রামে লিপ্ত। পবিত্র পূর্বপুরুষের সান্নিধ্যে আমাদের অন্তর্ভুক্ত হওয়ার শুভ দিনটি আসছে। সকল রাজ্যের পতন, এই পৃথিবীর শেষ। অবশেষে দাও সম্প্রদায় তাদেরকে নিয়ে গেল। কিন্তু তাওবাদী সম্প্রদায়ের পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য ছিল। বিশৃঙ্খলা আসন্ন। মানুষকে রক্ষা করা কঠিন। তিনি সংশয় দেওয়া। এটি কোনো বিশুদ্ধ ভূমিও নয়। পুরো পরিবারের রোষের মুখে কিভাবে অক্ষত ডিম থাকতে পারে? এটা কোথায়? এটি মধ্য সমভূমির দাও সম্প্রদায়। আমি শিয়াং ইউজান, দাও সম্প্রদায়ের নেতা। শ্বেত পদ্মসাধ্বী। অভিবাদন, সম্প্রদায় প্রধান। সম্প্রদায়ের প্রধান। মিচিকোর মৃত্যুর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তারা সবাই ইয়েফেং। আর আমি ইয়েফেংয়ের সাথে আমার বাগদান ইতিমধ্যেই ভেঙে দিয়েছি। সে আর ইয়েফেংয়ের বাগদত্তা নয়। এর সাথে তার কোনো সম্পর্ক নেই। এই সম্রাট তোমাকে রক্ষা করবেন, তাওজির কারণে নয়। এই কৌশলটি অনুশীলন করা। একবার কৌশলটি সম্পূর্ণরূপে আয়ত্ত করা হলে এই সম্রাটের সেবার জন্য দ্বৈত সাধনা।
নিজের শেষ পর্যন্ত কি তার নিয়তি হলো চুল্লির কড়াই হয়ে যাওয়া? কেন এমনটা হলো? আমি শুধু আরও ভালো জীবন চেয়েছিলাম, স্বাভাবিকভাবেই সুন্দর শরীর, নাইন নেদার এক্সট্রিম কোল্ড বডি থেকে যেমনটা আশা করা যায়। তাওজি মারা গেছে। তাহলে অনুগ্রহ করে এই ধর্মনেতার কাছে আপনার জন্মের কারণ প্রকাশ করুন। ইয়ানরান তার মধ্যতন কর্মকর্তা সেবা করতে ইচ্ছুক। যে নারী চূড়ান্ত সম্রাট হয়ে ওঠেন, পথের পুত্র হওয়ার তুলনা, আর রাতের বাতাসে সেই নারী যে নিজেকেও রক্ষা করতে পারেনি। অনেক ভালো। এই চিহ্নটি এখনো সরানো হয়নি কেন? স্বর্গের পথ যেমন ত্রুটিপূর্ণ তেমনি মানবজাতীয়। ঝংঝো ছাড়াও একটি সত্যিকারের পৃথিবীর জন্ম হওয়া একেবারেই অসম্ভব। কিন্তু ইয়েফেং এবং তার অনুচরেরা কিভাবে সম্রাট হতে পেরেছিলেন? তার নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। স্পর্শ করবেন না। বেরিয়ে যা, হারামজাদা। আমি ইতিমধ্যে জংজো পৌঁছে গেছি। তুমি কি আমার ভবিষ্যৎ নষ্ট করে দেবে? ইয়েফেং, আমি আমাদের বাগদান ভেঙে দিয়েছি। তুমি এখনো কেন আমাকে এত মরিয়া হয়ে আঁকড়ে ধরে আছো? আজ থেকে তুমি আমার ব্যক্তিগতভাবে শিক্ষাপ্রাপ্ত শিষ্য, চাষাবাদে নিবেদিত। আপনার সাফল্যের অপেক্ষায় তোমার নবজাত আত্মাকে এই সম্রাটের কাছে উৎসর্গ করো। আমি সম্রাট, তোমাকে আমার তাওবাদী সম্প্রদায়ের একজন তাওবাদী সন্ন্যাসিনী বানাবো। অফুরন্ত সম্পদ ও প্রতিপত্তি উপভোগ করুন। আপনার সহৃদয়তার জন্য ধন্যবাদ, বয়োজ্যেষ্ঠ। বাধ্য হয়ে এই দক্ষতাটি গড়ে তুলুন। যখন আপনি কৌশলটি আয়ত্ত করে ফেলবেন, স্থিতিশীল নিন। 9টি পাতালের চরম শীতল শক্তি বিশুদ্ধ। এই সম্রাটের নিজস্ব গোপন পদ্ধতি আছে। তোমাকে ক্ষতি না করে জোর করে সেই বাধাটি ভেঙে ফেলুন। জোরপূর্বক নিষ্কাশন। ইয়ানরানশি সম্প্রদায়ের নেতা। ইয়ানরানের খাতিরে ইয়ানরান সম্প্রদায় নেতার জন্য সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত। এর জন্য শুধু একজন বদমাশের জীবনই যথেষ্ট। এর বিনিময়ে আমি একটি যুগান্তকারী সাফল্য অর্জন করতে পারি। সর্বোচ্চ স্বর্গীয় সম্রাটের পদ অর্জন করুন। সেই সময় ইয়েফেং এবং তার লোকদের কথা তো বাদই দিন, এমনকি স্বর্গীয় সম্রাটও, শয়তান সম্রাট, এই সম্রাটও তাদের বিরুদ্ধে যুদ্ধ করার যোগ্য। সু ইয়ানরান, আশা করি তুমি আমাকে হতাশ করবে না। ইয়েফেং, তুমি নিজেকেও রক্ষা করতে পারো না, কিন্তু আমি এক ধাপেই শীর্ষে উঠে গেলাম। তাওবাদী সম্প্রদায়ের সরাসরি শিষ্য হন। সম্পদ ও বিলাসিতা উপভোগ করুন। আমার সিদ্ধান্ত অবশ্যই সঠিক ছিল। হে প্রভু, এই নশ্বর জগৎ বিশৃঙ্খলা কি আসন্ন? দুর্যোগ এসে গেছে। শুধু মানব জগৎ নয়, সমগ্র মহাবিশ্ব কষ্ট ভোগ করবে। ভাই ইয়ে এবং ওই রাক্ষসেরা কি আবার প্রতিবন্ধকতা ভেদ করে বেরিয়ে আসবে? আমরা কি মাতাল প্রবীণদের শহর রক্ষা করতে পাঠাবো? আতঙ্কিত হবেন না। তুমি কি সত্যিই ঠিক আছো? সিনিয়র ইয়ে, দয়া করে আমাকে বাঁচান। কি হচ্ছে? কোনো এক কারণে অসুর রাজ্যের খ্যাতি হঠাৎ করে আকাশচুম্বী হয়ে গেল। এটি যেখানেই যেত, জীবন নিভে যেত। অসুর জগৎ প্রায় গ্রাস হয়ে গেছে। আমরা এখানে আর থাকতে পারছি না। রাক্ষস রাজ্যের খ্যাতির দ্বারা গ্রাস হওয়ার পরিবর্তে আমি এক বুদ্ধিহীন দানবে পরিণত হলাম। আমি বরং মহারাজের হাতেই মৃত্যুবরণ করব। মহারাজ, দয়া করে এর একটা তাড়াতাড়ি শেষ করে দিন। অসুর জগৎ আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ, কিন্তু এই মানুষটিও সহজে হার মানার পাত্র ছিলেন না। আমরা কি রাক্ষসেরা এখানেই ধ্বংস হতে বাধ্য? তরবারির কথা শোনা এবং আত্মা সংগ্রহ করা। মাউন্ট জুমি, শ্বেত পদ্ম পবিত্র ভূমি, এই 4টি এলাকা মালিকানাবিহীন জমিতে পরিণত হয়েছে। আমরা আপনাকে সাময়িকভাবে আমাদের এখানে থাকতে দিতে পারি। শি ইয়েজুন আমাদের আশ্রয় দিয়েছিলেন। এই মহান অনুগ্রহ আমরা এটা কখনো ভুলব না। ইয়েজুনের ডেমন সিলিং পাসকে নজির হিসেবে ধরে ভূতের আগুন প্রতিরোধ করা। এখন আমরা অবশেষে নিরাপদ। মানবজাতির মধ্যে ইয়েজুনের মতো সত্তাও রয়েছে। আমি খুব খুশি। শুধুমাত্র অবশিষ্ট মানববস্তি এলাকাগুলোই অনুমোদিত, বিশেষ করে সাধারণ শহর, নগর ও গ্রামগুলিতে। ভিতরে প্রবেশ করা নিষেধ। কাউকে হত্যা করা হবে না। আমরা মৃত্যু পর্যন্ত আপনার মহারাজের আদেশ পালন করার শপথ করছি। কখনো কোনো মরণশীলকে হত্যা করো না। আমরা কখনোই সেই সীমা অতিক্রম করার সাহস করব না। দানব সম্রাট পরলোকগমন করেছেন। আজ থেকে শুরু ইয়ে জুনের কথা, অর্থাৎ স্বর্গীয় আইন। যদি কোনো লঙ্ঘন হয়, স্বর্গ ও পৃথিবীর শাস্তি। প্রভু ইয়ের আদেশ পালন করা। যদি কোনো লঙ্ঘন হয়, স্বর্গ ও পৃথিবীর শাস্তি। সকল রাক্ষস মাথা নত করল। এমন একজন মানুষ। তাহলে সু ইয়ানরানের বাগদানটি বাতিল করে দেওয়া উচিত। তারা সত্যি অন্ধ, পুরোপুরি হাস্যকর। প্রভু, এমন একজন মানুষ। আমি ভাবছি সে কি ধরনের মেয়ে পছন্দ করবে। সকল রাজ্যে বিশৃঙ্খলা। এটা তো সবে শুরু। তোমরা দুজন অবিলম্বে একটি বার্তা পাঠাও। মানব জগৎ থেকে সকল সাধককে তলব করুন। তাদেরকে দ্রুত ডেমন সিলিং পাসে জড়ো হতে বলো। প্রভু ইয়ে সকল সাধককে তলব করলেন। এটা কি? মানব জোট প্রতিষ্ঠা করুন। দুর্যোগ প্রতিরোধ প্রথম অগ্রাধিকার। এই রাক্ষসদের সীমান্ত অতিক্রম করে মরণশীলদের হত্যা করা থেকে বিরত রাখতে। দ্বিতীয়ত, মধ্যসমভূমির তাওবাদী সম্প্রদায়ের বিরুদ্ধে সতর্ক থাকা প্রয়োজন। আমি বুঝতে পারছি। প্রভু, নিশ্চিন্ত থাকুন। আমরা আমাদের লক্ষ্যে ব্যর্থ হব না। আমি কখনো কল্পনাও করিনি যে ডেমন সিলিং পাস এত দুর্গম ও নোংরা একটা জায়গা হবে।
আমি পাতালপুরীর গোষ্ঠী প্রধানকে নিয়ে সন্দেহ করতে শুরু করেছি এবং হোয়াইট মুন মেডিসিন ভ্যালির ভ্যালি মাস্টার যা বলেছিলেন দৈত্য নিরোধক গিরিপথের মাধ্যমে দৈত্যদের থামানোর গল্পটি কি সত্য না মিথ্যা আমাকে পরে ইয়েফেংকে বিষয়টি স্পষ্ট করার জন্য জিজ্ঞাসা করতে হবে। হে প্রভু, রাক্ষসদের থেকে সাবধান থাকুন। আমরা বুঝতে পারি, কিন্তু জংঝৌ মানবজাতির পবিত্র ভূমি, দাও জং সম্প্রদায়ের নেতাও, কেন আমাদের তাদের থেকে সতর্ক থাকতে হবে? কারণ তাওবাদী সম্প্রদায় ততটা দয়ালু নয় যতটা আপনি ভাবেন। এটা একটা রসিকতা। মধ্য চীনের একটি গভীর সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। তাছাড়া একাধিক শীর্ষ পর্যায়ের সম্রাট দায়িত্বে রয়েছেন। মানব জগতের আমাদের মতো সাধকদের জন্য এটা কিভাবে ক্ষতিকর হতে পারে? যেদিন দৈত্য নেমে এসেছিল, তাওবাদী সম্প্রদায় কি কখনো আপনাকে সাহায্য করার জন্য কোনো শিষ্য পাঠিয়েছে ইত্যাদি? তরুণ প্রভু ইয়েফেং ধর্মদ্রোহিতা ছড়াচ্ছেন এবং জনসাধারণকে বিভ্রান্ত করছেন। তুমি মানব জগতে এতগুলো রাক্ষসকে ছেড়ে দিয়েছিলে, একটি বড় বিপর্যয় ঘটিয়েছে। এখন তারা ভুল শুধরে নেওয়ার কথা চিন্তাও করে না। তারা এমনকি চায় আমরা জেন দাও সম্প্রদায়ের শত্রু হয়ে যাই। ইয়েফেং, তোমার আসল উদ্দেশ্য কি? হ্যাঁ, রাক্ষসেরা বর্তমানে। আমরা কেবল মধ্যসম্ভূমির উপরই নির্ভর করতে পারি। আমরা কি করে আবার ঝংঝৌকে অসন্তুষ্ট করার ঝুঁকি নিতে পারি? তুমি তো আমাদের ঝংঝৌয়ের বিরুদ্ধে সতর্ক থাকতে বলছো। বরং শয়তানদের সাথে সহযোগিতা করুন। এটা হাস্যকর। আমরা কখনো শয়তানদের সাথে সহযোগিতা করব না। সর্বলোকের মহাবিপদ শুরু হয়ে গেছে। এটি কোনো একটি জাতি বা অঞ্চলের বিষয় নয়। অনিয়ন্ত্রিত খ্যাতির কারণে অসুর রাজ্যের পতন কেবল শুরু। যদি তারা এখনো জাতিগত পার্থক্য আঁকড়ে ধরে থাকে, এটা কেবল এর পতনকেই ত্বরান্বিত করবে। অগণিত রাজ্যের বিপর্যয়। আমি এটা দেখিনি। আমি শুধু এটুকুই দেখেছি যে তুমি ঝংঝৌয়ের তাওবাদী গুরুকে হত্যা করেছ। আপনি কি দাও সম্প্রদায়ের প্রতিশোধের ভয় ভীত? এই কারণেই আমি এই পরিকল্পনাটি করেছি। তুমি কি আমাদেরও তোমার সাথে টেনে নামানোর পরিকল্পনা করছো? এমনকি ওই সকল রাজ্যের বিপর্যয় এর মতো হাস্যকর কারণ। সবকিছু বলা হয়ে গেছে। আমার মেয়ে যা বলেছে, আপনারা কি তার সাথে একমত? হ্যাঁ, লর্ড ইয়ে সীমা ছাড়িয়ে গেছেন। আমরা তোমাকে কেন বিশ্বাস করব? ঝংঝৌয়ের লোকদের ছড়ানো গুজবে বিশ্বাস করবেন না। চলো ঝংঝৌকে অপমান করি। তাদের উদ্দেশ্য কি? তুমি যা বলো তা বিশ্বাস করো। আমরা বরং তাওবাদী সম্প্রদায়ের প্রতি আনুগত্যের শপথ নিতে পারি। যেহেতু ব্যাপারটা এমনই, আমি তাওবাদী সম্প্রদায়ে যোগ দিতে চাই। আপনি এখন যেতে পারেন। কিন্তু নগর প্রভুর প্রাসাদ ছেড়ে যাওয়ার পর আমার ডেমন সিলিং পাসের কাছে তোমাদের জীবন ও মৃত্যুর আর কোনো প্রাসঙ্গিকতা নেই। ইয়েফেং, তুমি কি সত্যিই মনে করো তোমার দৈত্য নিরোধক দাঁতটি এতটা শক্তিশালী? তোমার কি সত্যিই মনে হয় আমরা শুধু তোমার উপরই নির্ভর করতে পারি? চংচু, এটা তোমার ওই জঘন্য ডেমন সিলিং পাসের চেয়ে অনেক ভালো। প্রভু, আপনি বড়ই এগুয়ে। যখন দাও সম্প্রদায়ের বিশেষজ্ঞরা এসে পৌঁছান, আপনি এটা কিভাবে সামলাবেন? ওরা আমাকে পানিতে টেনে নিতে চায়, ফলে আমি ষড়যন্ত্রটি ধরে ফেলি। পুরোপুরি হাস্যকর। আমরা গিয়ে তাওবাদী সম্প্রদায়ের কাছে আশ্রয় নেব। হে প্রভু, নিজের যত্ন নিন। একদল স্বল্প দৃষ্টিসম্পন্ন যে ব্যক্তি শুধু অন্যের পা চাটতে জানে, লর্ড ইয়ে এবং তার দল। যখন দুর্যোগ আসে, আসল পরীক্ষা কখনোই কোনো বাহ্যিক শত্রু নয়, বরং এটা মানুষের হৃদয়। রাক্ষস রাজ্যে আমার সময়কালে তোমাকে মানবজাতিকে রক্ষা করতেই হবে। মরণশীলদেরকে অসুর বা সাধকদের দ্বারা অপমানিত হতে দিও না। আমরা নগরপতির আদেশ পালন করি, নগরপ্রভুর আদেশ। ভাই ইয়ে ঝেনিউ গুইজুর নির্দেশাবলী অনুসরণ করেছিলেন। দানবরাজ্যে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। আমাদের এখনো ভিতরে যেতে হবে। দানব রাজ্যের পতন প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত হয়েছিল। আমাকে ভেতরে গিয়ে দেখতে হবে। দানব রাজ্যে বিশৃঙ্খলা বিরাজ করছে, এমনকি মানবজাতীয় ধ্বংস হয়ে গিয়েছিল। এর সাথে আমাদের কি সম্পর্ক? ভাই এর শক্তিতে। এমনকি যদি এক মহা দুর্যোগ নেমে আসে, ডেমন সিলিং পাস রক্ষা করা কি সহজ নয়? বিপদ আসছে। রাক্ষস বা দান, মানুষ চাষী হোক বা না হোক, এমনকি জংঝৌয়ের দাও পূর্বপুরুষও, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা নিয়ে আসে, যে কেউ, আমি অবশ্যই তাদের হত্যা করব। এমন মনোভাব, সে হল দানব সম্রাট। মধ্যসম্ভূমির স্বর্গীয় দরবার এমনকি স্বর্গ ও পৃথিবীর চেয়েও নিম্ন। প্রভু ইয়ে, আপনি ভিতরে যাওয়ার পরে যদি সেই রাক্ষসদের, যদি সাধকরা সুযোগ বুঝে মরণশীলদের ক্ষতি করে তাহলে কি হবে? বিদ্যুৎ এবং তার লোকেরা প্রতিরোধ গড়ে তোলার জন্য যথেষ্ট। যদি আপনি এমন কোনো সমস্যার সম্মুখীন হন যা আপনার বয়োজ্যেষ্ঠরা সামলাতে পারেন না, তাহলে কি হবে? যদি সত্যি অন্ধ মানুষ থাকে? আমি বাইরে যাওয়ার পর ব্যক্তিগতভাবে নিষ্পত্তি করা হয়েছে। আশা করা যায় প্রভু ইয়ের অনুপস্থিতিতে ওই লোকগুলোর বেশি দূর যাওয়া উচিত নয়। এই আভা আগের চেয়েও আরও বেশি ভয়ঙ্কর। এই লিপিটি তোমাকে সুরক্ষিত রাখবে। এইভাবে পাতাল শক্তি এবং পৈশাচিক শক্তি, এতে আমাদের বিন্দুমাত্র ক্ষতি হবে না। এরপর আমি তোমাকে দেখাবো সর্বরাজ্য জুড়ে ছড়িয়ে পড়া এই বিপর্যয়ের উৎপত্তি কোথায়।
এই স্থানে অবতরণের জন্য অমর গুরুদের কি নির্দেশনা রয়েছে? ইয়েফেং আগে তোমাকে রক্ষা করেছিল। ইয়েফেং এখন চরম দুর্দশায় আছে। আজ থেকে এই ভূমির আধ্যাত্মিক শিরা-উপশিরাগুলো তোমাদের এই নিজ প্রজাদের অধিকারে চলে আসবে। তারা সবাই আমার কৃষ্ণ বায়ু সম্প্রদায়ের অন্তর্গত। সবাই স্পিরিট স্টোন খনন করার জন্য অবিলম্বে খনিতে নেমে যাও। তাড়াতাড়ি খুঁজে বের করো। অলস লোকেরা সাথে সাথে মারা যায়। দাদু আর হাঁটতে পারেন না। হে অমর ভাই, আমি তোমার কাছে করুণা ভিক্ষা করি। ওরে বুড়ো, ওঠ। স্পিরিট স্টোন খনন করতে পারিনি। এমনকি তোমাদের 10টি মূল্যহীন জীবনও এর ক্ষতিপূরণের জন্য যথেষ্ট হবে না। প্রভু, আপনি কোথায় চলে গেছেন? দয়া করে আমাদের মতো নশ্বর মানুষদের বাঁচান। লর্ড টার্টল অ্যানসেস্টর বললেন, এখন থেকে এই জায়গাটাই আমাদের গোত্রের ঘর হবে। কি সাহসে তুই আমার মানব এলাকা অপবিত্র করিস, পশু? আমরা রাত্রির অধিপতির আদেশ পালন করি। আজ পাও সীমা অতিক্রম না করা। তোমরা কেন বারবার আমার স্বদেশীদের উপর অত্যাচার ও হত্যাযজ্ঞ চালাও? ইয়েফেংকে, আপনি কি একটি আক্রান্ত শহরের সেনাপ্রধানের কথা বিশ্বাস করেন? তোমার রাক্ষস রাজ্যে ফিরে যাও। আমরা এই ভূমি পুনরুদ্ধার করেছি। তোমার সমস্ত আধ্যাত্মিক পাথর ও সম্পদ হস্তান্তর করো। ইয়ে জুন আমাদেরকে সংযত থাকতে আদেশ দিলেন। এখন সবকিছুই তোমার দোষ। আজ আমি তোমার সাথে আমৃত্যু লড়াই করব। দেখুন রাক্ষসদের আসল হিংস্রতা। নাইট উইন্ড সত্যিই রাক্ষসদের সাথে আঘাত করেছিল। আমার মানবজাতিকে ধ্বংস করতে চায়। নরখাদকরা আমাদের যুদ্ধ শুরু করতে উস্কানি দিয়েছিল। নগরপতি মানব এলাকায় বিঘ্ন সৃষ্টিকারীদের আদেশ দিয়েছেন। সাধক হোক বা অসুর, তাদের হত্যা করা যায়। তুমি তুমি কিনা একদল অসভ্য নশ্বর মানুষের জন্য আমাকে মেরেই ফেললে। হে অমর প্রভু, আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। একমাত্র প্রভু তুমি। তারা আমাদের মতো ক্ষমতাহীন মরণশীলদের কথা ভাবে। তুমি কি ওটা দেখেছ? রাতের বাতাস রাক্ষসদের সাথে আঘাত করে। সে এমনকি তার লোকদের আমাদের হত্যা করার আদেশও দিয়েছিল। দ্রুত জমঝৌতে যাও এবং দাও সম্প্রদায়কে দিয়ে আমাদের প্রতিশোধ নাও। ন্যাজ বিচার সমুন্নত রাখা, নগরপালকে অপমান করা। যারা মানুষের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের মৃত্যু হবে। আমি ইয়েফেং রিপোর্ট করতে সংশয় যাচ্ছি। সে একজন মানব বিশ্বাসঘাতক যে শয়তানদের সাথে ষড়যন্ত্র করেছে। একদল রাক্ষসের জন্য নিজেদের স্বজাতিকে হত্যা করা। ইয়েফেং সত্যি রাক্ষসদের দালাল হয়ে উঠেছে। তুমি নগরপতিকে অপমান করার সাহস কি করে পাও? হে দূত, আমার জীবন রক্ষা করুন। আমরা আমাদের ভুল স্বীকার করছি। রাক্ষস ও মানুষের মধ্যকার সীমানা রক্ষা করুন। এমনকি যদি আমরা একই স্তরেরও হই। আবার সীমা অতিক্রম করার সাহস করো। যেদিন নগরপতি ফিরে আসেন, তখনই তোমার দেহ ও আত্মা বিনষ্ট হয়। আমরা আমৃত্যু রাত্রি অধিপতির আদেশ পালন করার শপথ করছি। এখানে কি কেউ আছেন? আমার সৎ হওয়া উচিত। আহা! শেষ পর্যন্ত নগরপতিই ঠিক ছিলেন। সাধকরা রাক্ষস ও দানবদের বিরুদ্ধে লড়াই করে। শেষ পর্যন্ত সাধারণ মানুষই ভোগান্তির শিকার হয়। সাধারণ মানুষের দুর্ভোগ, মরণশীলদের কষ্ট। রাতের বাতাসটা বড্ড বেশি। তারা আসলে মরণশীলদের আমাদের হত্যা করতে সাহায্য করেছিল। এই শত্রুতা মীমাংসাযোগ্য নয়। আমরা সবাই তাওবাদী সম্প্রদায়ে যোগ দিতে গিয়েছিলাম। শয়তানদের সাথে আঘাত করা রাতের বাতাসের অপরাধ সকল রাজ্যের সামনে উন্মোচিত হবে। তারা মানব জগতে পালিয়ে যায় না কেন? বরং তারা এখানে টিকে থাকার জন্য সংগ্রাম করছে। মানুষ হোক বা দান, তারা সকলেই দুর্দশা ভোগ করে। যারা আগমনের পর তাদের জন্মভূমি ছেড়ে যেতে অনিচ্ছুক। রাক্ষস, তারা কেবল নিজ নিজ স্বর্গীয় পথের সম্মুখীন হওয়া সত্তা মাত্র। বিষয়টা হলো, এটা আমাদের শারীরিক চেহারা থেকে আলাদা। আমি এখানে যা দেখেছি, আমার বোধগম্যতার সম্পূর্ণ বাইরে। দেখা যাচ্ছে যে রাক্ষসেরা পুরোপুরি অশুভ নয়। কিছু মানুষ এমনকি এই রাক্ষসদের চেয়েও নিকৃষ্ট। আমার মূল উদ্দেশ্য ছিল রাক্ষসদের মানবজাতির ক্ষতি করা থেকে বিরত রাখা। সিল ডেমন পাসের বাইরে। তাওবাদী পুরোহিত বাইলিয়ান, যিনি তরবারির বাণী শুনে আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করতেন এবং অন্যান্য সম্প্রদায়গুলো নিজেদের বিনাশ ডেকে এনেছিল। বরং এটি রাক্ষসদের থাকার জায়গা করে দিয়েছিল। ভাই, এর দুই জাতির হৃদয় রয়েছে।
অসাধারণ আচরণ। আমি আপনাকে প্রশংসা করি। হে প্রভু, আপনাকে অভিবাদন। জেনারেল গুইজু কি এখনো সুস্থ আছেন? যেসব অসুর মানবজগতে পালিয়ে এসেছিল তারা সবাই নিরাপদে ও সুস্থ আছে। হে প্রভু, আপনার মহান দয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দানব রাজ্যের জন্য একটি স্ফুলিঙ্গ রেখে যেতে। ফাটলটি থেকে কেন ভৌতিক শক্তি চুইয়ে বের হচ্ছে? বিশৃঙ্খলা ছড়ানো এবং মানব জগৎকে বিঘ্নিত করা। ইয়ে জুন, আমার জীবন রক্ষা করুন। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যেহেতু মহামান্য দানব সম্রাট অদৃশ্য হয়ে গেছেন, খ্যাতিকে কারসাজি করা হয় বলে মনে হয়। ক্রমবর্ধমান হিংস্র কারসাজি করা। মনে হচ্ছে অসুর রাজ্যের কেন্দ্রস্থল সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে। আমরা রাত্রির অধিপতির কাছে মিনতি করি, তিনি যেন দানব রাজ্যে রয়ে যাওয়া দানবদের রক্ষা করেন। একটি পথ দেখিয়ে দিন। আমরা রাত্রি অধিপতির আদেশ মানতে ইচ্ছুক। আমাকে অনুসরণ করে রাক্ষস শহরে চলো। এই জায়গাটি দেশের অভ্যন্তরে অবস্থিত। খ্যাতির উৎস। আশ্চর্যজনকভাবে এটি খ্যাতির উপর কোনো প্রভাব ফেলেনি। পরিচয় গোপন করা বন্ধ করুন। ইয়ে জুন কচ্ছপ বংশের একজন বিশিষ্ট অতিথি। আমাকে থামানোর সাহস কার আছে? ইয়ে জুনকে শ্রদ্ধা নিবেদন। সেই কচ্ছপটা যেটা মানুষের জুতো চাটে। একজন মানব সাধককে পাঠানো হয়েছিল। আমি নিজে গিয়ে তার সাথে দেখা করব। ওই লোকটা তোমাকে এখানে কেন পাঠিয়েছে? সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে আমার পরিকল্পনায় অংশ নিতে চাইল। হৃদয়ের পরিবর্তন। তুমি কি পরিকল্পনা করছো? যদি তা না হও তাহলে আমার এই রাক্ষস শহর থেকে বেরিয়ে যাও। আমার তোমার সাথে কথা বলার সময় নেই। তোমার হাতে থাকা দানব সম্রাটের টোকেনটি হস্তান্তর করো। আমি নিজে বিশৃঙ্খলার উৎস অনুসন্ধান করতে গিয়েছিলাম। কচ্ছপ জাতি তোমাকে তৈরি করেছে একজন সাধারণ মানব সাধক। বিশৃঙ্খলার উৎস অনুসন্ধান করতে যান। এটা শুধু অলিক কল্পনা। মানুষের সংস্পর্শে থাকতে থাকতে সে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। আমার মনে হয় তোমাকে কচ্ছপটি পাঠিয়েছে। আমি তোমার জীবন রক্ষা করব। আমার রাগ হওয়ার আগে রাক্ষসদের রাজ্য থেকে বেরিয়ে এসো। দানব সম্রাটের প্রধান সেনাপতি হিসেবে রাক্ষস শহরের সবকিছুর দায়িত্ব গ্রহণ। খ্যাতি ফাঁস হয়ে গেছে। কোন অপরাধের শাস্তি হওয়া উচিত? দানব রাজ্যে বিশৃঙ্খলা। এটা প্রাকৃতিক দুর্যোগের কাজ এবং ঈশ্বরের ইচ্ছা। এ ব্যাপারে কি কিছু করতে পারে? এমনকি আমি সম্রাটও অসহায়। তোমার অজুহাত শোনার সময় আমার নেই। দানব সম্রাটের ফরমান হস্তান্তর করুন। আমি বিশৃঙ্খলার উৎসে যাব। সত্যতা খুঁজে বের করুন। হা হা হা। তুমি আসলেই ওই কাপুরুষ কচ্ছপটার ফাঁদে পা দাওনি, তাই না? তোমার নামহীনতা নিয়ে তারাও সত্য উদ্ঘাটনের জন্য এই বিশৃঙ্খলার উৎসে যেতে চায়। কি দম্ভপূর্ণ মন্তব্য। আজেবাজে কথা বলা বন্ধ করো, দানব সম্রাটের টোকেনটা দিয়ে দাও এবং এখান থেকে চলে যাও। সম্রাট ছিলেন দানব সম্রাটের প্রধান সেনাপতি। এমনকি যদি আপনি মানবজাতির দাও সম্প্রদায়ের সর্বোচ্চ সম্রাট হন। আমি সম্রাটের সাথে সাক্ষাৎ করেছি। আপনারও অন্যদের পথ ছেড়ে দেওয়া উচিত। তুমি নুয়া। তুমি এতটা উদ্ধত ও অহংকারী হওয়ার সাহস কি করে পাও? মানব মৃত্যু পথ সম্প্রদায়। প্রকৃতপক্ষে এর সাথে দানব জগতের যোগসূত্র রয়েছে। এটা কি ধরনের অস্ত্র? শক্তিশালী। তুমি কে? তুমি কে? তাদের কাছে আসলে এই ধরনের অস্ত্র আছে। রাতের বাতাস সিলমোহরকারী দানব গিরিপথের প্রভু। তোমার এবং শিয়াং ইউয়ানের মধ্যে কি ষড়যন্ত্র আছে? দানব সম্রাটের ফরমানটি তোমার জন্য। শিয়াম ইউজান আর আমি শুধুই বন্ধু। এটা এখন আর তোমার কোনো ব্যাপার না, তাই না? আমি নিজেই সত্যটা খুঁজে বের করব। যদি আপনার এবং দাও সম্প্রদায়ের মধ্যে সত্যিই কোনো ষড়যন্ত্র থাকে। তোমার বাঘের মাথা কেটে ফেলার জন্য আমাকে দোষ দিও না। যদি আপনি 3 দিনের মধ্যে কারণটি খুঁজে বের করতে পারেন, তুমি আমার মাথা নিতে পারো। যদি আমরা খুঁজে বের করতে না পারি, আমি তোমার মাথাও চাই। আমি 3 দিনের মধ্যে তোমার বাঘের মাথাটি উদ্ধার করব। দৈত্যটা এইমাত্র দাও সম্প্রদায়ের কথা উল্লেখ করল। প্রভু, আপনি কি সত্যিই তাই বলেছিলেন? অসুর জগতের অস্থিরতা তাওবাদী সম্প্রদায়ের সাথে সম্পর্কিত। তুমি শীঘ্রই জানতে পারবে। মানব সাধকরা এত অহংকারী হওয়ার সাহস কি করে পায়? তুমি এখান থেকে পালাতে পারবে না। সেনাপতি, আপনি কি সত্যিই তাদেরকে নিষিদ্ধ এলাকায় ঢুকতে দিতে চান? তাওবাদী সম্প্রদায়ের সাথে আমাদের গোপন ব্যাপারটি কি ফাঁস হতে চলেছে না? তারা আর নিষিদ্ধ এলাকায় প্রবেশ করতে পারবে না। আপনি কি বলছেন আমাদের ওই জিনিসটা ব্যবহার করতে হবে? কেন্দ্রীয় রাক্ষস শহরের অভ্যন্তরে আধ্যাত্মিক শক্তির হস্তক্ষেপের কোনো লক্ষণ দেখা যায়নি। তাছাড়া এই রাক্ষসদের বন্দী করার ক্ষেত্রে তারা ছিল অত্যন্ত শান্ত ও অবিচলিত। এখানে নিশ্চয়ই অদ্ভুত কিছু করছে। ইশিহারা তোরাতো এবং এই দুর্গ। ওরা অবশ্যই কিছু একটা লুকিয়েছে। নিষিদ্ধ শিষ্যটি হল ফাংকাই। এই সময়কালে দেখা যাক ইশিহারা তোরাতেই কি কৌশল অবলম্বন করে। লর্ড ইয়ের খ্যাতি তাৎপর্য ঠিক কি? এটা কোথা থেকে এসেছে? খ্যাতি আসে পাতালপুরি থেকে। পাতালপুরি ধ্বংস হওয়ার আগে এটাই ছিল শেষ প্রতিধ্বনি। তার নামটিরও একটি অশুভ আবহ রয়েছে। অশুভ। অগণিত রাজ্যে এক শ্রেষ্ঠ জাতি বাস করত। এর অস্তিত্বই নিষিদ্ধ। যে জগতে নিষিদ্ধ বিষয় বাস করে। পাতালপুরি ধ্বংস হয়ে নিষিদ্ধ অঞ্চলে পরিণত হল। নিষিদ্ধ জাতির মৃতদেহগুলো এক অশুভ চিহ্নে পরিণত হল। তার থেকে একটি অশুভ আভা নির্গত হচ্ছিল। এই হলো সেই খ্যাতি যা আমরা আজ দেখতে পাই। এগুলো ছিল কেবলই অশুভ বিলীয়মান শক্তির ক্ষীণকণা। এই অশুভ জাতিটি নিশ্চয়ই কতটা ভয়ঙ্কর হবে। ওরা শক্তিশালী হলে কি আসে যায়? পৃথিবীর প্রাকৃতিক শৃঙ্খলার শৃঙ্খল থেকে মুক্ত হতে অক্ষম। শেষ পর্যন্ত তারা ধ্বংসের ভাগ্য থেকে বাঁচতে পারেনি।
আগের মতোই সমস্যাটি সমাধান করার পর এটিকে সরাসরি বর গঠনটির মধ্যে নিক্ষেপ করুন। এক কাপ চা পান করতে যে সময় লাগে, ইশিহারা তোরাতে কি সত্যিই তার সংযম হারাবেন? মনে হচ্ছে সেই নিষিদ্ধ এলাকায় সত্যি এমন কিছু আছে যা তারা আমাকে দেখতে দিতে চায় না। প্রকৃতপক্ষে তারা খুব শক্তিশালী, তবুও আমি মরব। ইনি একজন মানব চাষী। তুমি ঘরটা পরিষ্কার করা শুরু করছো না কেন? তোমার অসাধারণ সাধনার কি অপচা? ভুল কাদাজলে জড়িয়ে পড়ার জন্য নিজেকেই দোষ দিন। সম্রাটের ফরমান এসে গেছে। সম্রাটের আদেশ দেখা স্বর্গীয় পথ দেখার অনুরূপ। আমি আমার আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগাতে পারছি না। আমি মরণশীল হয়ে গেছি। স্বর্গ ও পৃথিবীর বিলুপ্তি থেকে। সম্রাটের ফরমান। দাওজংয়ের পক্ষ থেকে। মনে হচ্ছে দাও সম্প্রদায় সত্যিই দানব জগতের সাথে আঘাত করেছে। তাওবাদী সম্প্রদায়টি আসলে রাক্ষসদের সাথে আঘাত করেছিল। তোমার কি ভয় হয় না যে কথাটা জানাজানি হলে সারা বিশ্ব তোমাকে ধিক্কার দেবে? হা 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 হা। এটা বেরিয়ে গেছে কিন্তু বেরোবে না। তোমার মৃত্যুর পর কে জানে আজ কি ঘটেছে। দেখা যায় যে ইশিহারা তোরাতে এর আত্মবিশ্বাসের উৎস ছিল সম্রাটের ফরমান। তবে এটা দুঃখজনক। সম্রাটের আদেশ আমার বিরুদ্ধে অকার্যকর। আপনি কেন প্রভাবিত হননি? এটা কিভাবে সম্ভব? স্বর্গ ও পৃথিবী সম্রাটের আদেশের অধীন। সেই স্বর্গ ও পৃথিবী অথবা স্বর্গের পথ। আপনি মানবজাতিকে অতিক্রম করেছেন। স্বর্গীয় পথের কোনো শেষ নেই। এটা অসম্ভব। এমন জিনিস কিভাবে থাকতে পারে? এটা নিশ্চয়ই তোমার অস্ত্রের কারণে হয়েছে। মানব সম্রাটের ফরমান এবং দানব সম্রাটের ফরমান তোমার হাতে থাকাটা একটা অপচয়। ঐশ্বরিক সম্রাটের আদেশ কিভাবে তোমার নির্দেশ মানতে পারে? তুমি আসলে কে? আমি তারা সবাই মারা গেছে। এমনকি সম্রাটের আদেশও লর্ড ইয়েকে দমন করতে পারেনি। বরং তারা লর্ড ইয়ের আদেশ পালন করেছিল। প্রভু ইয়ে কতটা শক্তিশালী! বিশ্বাসটা ক্রমশ আরও দুর্বোধ্য হয়ে উঠছে। একদল ছোটখাটো বদমাশ আমার ভাইয়ের দিকে থাবা চালানোর সাহস করে, তাই না? ইয়ে জুনের শক্তি রীতিমতো ভয়ঙ্কর। এই লোকটা অবিশ্বাস্য রকম শক্তিশালী। আমাকে দ্রুত ফিরে গিয়ে সেনাপতিকে রিপোর্ট করতে হবে। পালাতে চান? দয়া করে আমার জীবনটা বাঁচান, সিনিয়র। আমাকে বলো, ইশিহারা তোরাতো এবং দাও সম্প্রদায় নিষিদ্ধ এলাকার ভিতরে কি করছে? সিনিয়র এবং জুনিয়র। তিনি ছিলেন একজন সাধারণ সৈনিক। ছোট্ট বাচ্চাটা কিছুই জানে না। জীবন বাঁচানোর মতো কোনো খবর নেই। এখনই মর। আমাকে হত্যা করো, তাহলে আমি তোমার আদেশ পালন করব। আমি কথা বলবো, আমি কথা বলবো। আমি বললাম, সিনিয়র, আপনি কি সত্যিই আমার জীবনটা বাঁচাতে পারেন? তুমি তো একটা ছোট্ট শয়তান। তাকে হত্যা করার কোনো কারণ আমার ছিল না। আমি বলতে চাই, আমি একজন জেনারেল। 10 বছর আগে সেনাপতি বিশৃঙ্খল অঞ্চলের স্থানিক ফাটলে ছিলেন। একটি অশুভ প্রাণীর মৃতদেহ পাওয়া গিয়েছিল। নিষিদ্ধ এলাকায় লুকানো। এক অশুভ প্রাণীর মৃতদেহ নিষিদ্ধ এলাকায় রাখা হতভাগ্য লাশ। সেটাই পাতালপুরীর শক্তির উৎস। সেনাপতি এবং দাও সম্প্রদায় জোটবদ্ধ হল। নিষিদ্ধ এলাকায় একটি ব্লাড এসেন্স অ্যারে স্থাপন করুন। মানুষ, রাক্ষস এবং অন্যান্য জীবকে বলিদান করা। সার রক্ত থেকে স্বর্গীয় পথের শক্তি আহরণ। তারা ওই মূর্তিটি পুনরুজ্জীবিত করতে চায়। অশুভের অশুভ নিয়ন্ত্রণ। সকল জগতের উপর শাসন। আশ্চর্য হওয়ার কিছু নেই যে 10 বছর আগে থেকেই দানবরাজ্যে অশান্তি শুরু হয়েছিল। সুতরাং এটাই কারণ। অশুভ শক্তিকেও প্রকৃতপক্ষে পুনরুজ্জীবিত করা যেতে পারে। অশুভ সত্তাটি হল পাতালপুরীর সবচেয়ে শক্তিশালী সত্তার রূপান্তরিত দেহাবশেষ। যদিও সকল রাজ্য দ্বারা প্রত্যাখ্যাত, তবে তার জীবদ্দশায় তার অসীম শক্তির কারণে ভৌত দেহকে সম্পূর্ণরূপে ধ্বংস করা যায় না। যদি পর্যাপ্ত না হয় স্বর্গীয় পথের উৎস প্রকৃতপক্ষে পুনরুজ্জীবিত করা সম্ভব। সেই অশুভ চিহ্নটি কি সত্যিই নিয়ন্ত্রণ করা সম্ভব? অজানা তাদের নিয়ন্ত্রণের বাইরে। একবার রাক্ষসদের পুনরুত্থান ঘটলে মানবজাতি এবং অন্যান্য জগৎ উভয় আমার খাদ্যে পরিণত হবে। দাও জং এবং 10 ইউয়ান টাইগার এম্পের নিজেদের কবর নিজেরাই খুঁজছেন। এই প্রথমবার আমি ইয়েগের মুখটা এরকম দেখলাম। এমন গম্ভীর অভিব্যক্তি দেখে। যেসব সাধক তাওবাদী সম্প্রদায় আশ্রয় চেয়েছিলেন তারা ঝঞ্ঝুতে এসে পৌঁছালেন। তারা তাওবাদী সম্প্রদায় এবং 10 ইউজান বাঘ সম্রাট ছাড়া আর কিছুই ছিল না। এটা শুধু সেই অশুভ ব্যবহার্য জিনিসগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য। যদি অজানা পুনরুত্থান, এই হাস্যকর জিনিসগুলো, তারা মানব ও দানব উভয় জগতের ধ্বংসজ্ঞে সহযোগী ছিল। খুঁজতে যাও ইশিহার তোরাতেই। কি দারুণ! এমন এক স্বর্গীয় আভা। আমাদের মতো ধার্মিক চাষীদের কাছ থেকে যেমনটা প্রত্যাশিত। যে পবিত্র স্থানটির জন্য আমি আকুল হয়ে আছি। ইয়েফেংয়ের বায়ুভঙ্গকারী দানব মুকুটের তুলনা। এটাই আসল ব্লকবাস্টার। অমিতাভ। ইয়েফেং সেই শয়তান। সে দাও সম্প্রদায়ের জুতো বহন করারও যোগ্য নয়। তোমরা দ্বিতীয় শ্রেণীর চাষীরা। তুমি দাও সম্প্রদায় কেন এসেছো? আমি সিনিয়রের সাথে দেখা করেছি। সিনিয়র, ওই রাতের বাতাসটা কি? শয়তানদের সাথে ষড়যন্ত্র। তারা আমাদের মতো নিরীহ চাষীদের হত্যা করছে। এখন মানব এলাকা দখল করে নিয়েছে রাতের বাতাস আর দানবেরা। আমরা অসহায়। আমরা কেবল দাও সম্প্রদায়ের কাছে আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য মিনতি করতে পারি। প্রত্যাশা অনুযায়ী আমরা এইমাত্র নাইটউইন্ড নাস ছেড়ে এলাম। তারা মানবজাতির উপর ধ্বংসজ্ঞ শুরু করল। আফসোস, মানবজাতি থেকে এমন এক বদমাশের আবির্ভাব ঘটেছে। মানবজাতির জন্য কি দুর্ভাগ্য। অমিতাভ। তাওবাদী সম্প্রদায় পৌঁছে। তাওবাদী সম্প্রদায় অবশ্যই অসুরদের নির্মূল করতে এবং আমাদের জন্য ন্যায়পথ রক্ষা করতে হস্তক্ষেপ করবে। মানবতায় শান্তি পুনরুদ্ধার। মানব সাধকরা দাও সম্প্রদায়কে শ্রদ্ধা নিবেদন করে। আমরা দাও সম্প্রদায়কে হস্তক্ষেপ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। কিল ইয়েফেং।
জনগণের ক্ষতি দূর করুন। দাও সম্প্রদায়ের ব্যক্তিগত শিষ্যের আগমন। সু ইয়ারান। তিনি কিভাবে তাওবাদী সম্প্রদায়ের সরাসরি শিষ্য হলেন? আমার নাম। তোমরা মানবজাতির ক্ষুদ্র কীটেরা আমাকে এভাবে সম্বোধন করার সাহস করো? এটি মধ্যসমভূমির দাও সম্প্রদায়, নিম্ন জগৎ নয়। মানুষের উচিত তাদের অবস্থান সুস্পষ্টভাবে নির্ধারণ করা। আমরা ব্যক্তিগত শিষ্যকে শ্রদ্ধা জানাই। উঠে দাঁড়াও। সু ইয়ানরান সত্যিই দাও সম্প্রদায়ের একজন সাক্ষাৎ শিষ্য হয়ে উঠলেন। সু ইয়ানরানের মতো এমন জঘন্য মহিলা কিভাবে রাজপত্নী হতে পারল? আমাদেরও কি তাওবাদী সম্প্রদায়ে যোগ দেওয়ার সুযোগ থাকবে না? এখানে পরিস্থিতি ক্রমশ আরও অদ্ভুত হয়ে উঠছে। দশিউজান বাগ সম্রাট কি পালিয়ে যেতে পেরেছিল? সে পালানোর সময় পায়নি। এমন শক্তিশালী খ্যাতি, এটি ছায়াপথের মতোই বিশাল ছিল। দুর্ভাগ্যের আভা। মনে হচ্ছে ছোট্ট শয়তানটা মিথ্যা বলছিল না। এগুলো স্পর্শ করো না, এগুলো সবই দুর্ভাগ্যের উৎস। সংস্পর্শের মাধ্যমে সংক্রমণ হতে পারে। জীবন্ত মিথ্যে পরিণত। ইয়েফেং কেন আমার পরিকল্পনাগুলো নষ্ট করল? ওরে বোকা, লোভী বিড়াল। আমার আশঙ্কা তোমার হাতে উভয় রাজ্যই ধ্বংস হয়ে যাবে যতক্ষণ আমি আরও শক্তিশালী হতে পারব। উভয় রাজ্যে বলিদান নিবেদন করলে ক্ষতি কি? আমি আজ তোমাকে এখানে রাখতে পারব না। আমি এক অশুভ শক্তির সাথে একীভূত হয়েছি। ওরে নিজ পিঁপড়ে, আমাকে মারা সাহস করিস? এমন শক্তিশালী আভা। আজ আমি তোমাদের অমঙ্গলের আতঙ্ক অনুভব করাব। রাতের বাতাসে রাক্ষসের নগরী হবে তোমার শেষ আশ্রয়স্থল। আমি বুঝতে পারছি তুমি গোপনে এই শহরের সমস্ত রাক্ষসকে কলুষিত করেছ। অশুভ। সে তার বিশ্বস্ত অনুচরদের জম্বিতে পরিণত করেছিল। কি নিষ্ঠুর। দুর্ভাগ্যকে বরণ করে নেওয়াই সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। তারা অশুভ রক্ষক হয়ে উঠতে পারে। এটি একটি বিরাট সম্মান। তুমিও তাদের মতোই অনুগ্রহের প্রাপক হবে। আজ তোমরা সবাই মরবে। জমিয়াও শহরে অন্তত 1 লক্ষ রাক্ষস রয়েছে। সে কি এই দানবগুলো দিয়ে আমাদের ক্লান্ত করে ফেলতে চাইছে? চুপ করো। কি হয়েছে? আপনি কিভাবে অশুভ শক্তিতে কলুষিত অসুরদের বশীভূত করতে সক্ষম হয়েছিলেন? এটা নিয়ম বিরুদ্ধ। কারণ আমি মানব, রাক্ষস এবং দানব এই 3 জগতের নিয়মকানুন লিখেছিলাম। চলো সবাই মিলে একে অপরকে চালাকি আর ধোঁকাবাজি করি। ওদেরকে হত্যা করো, আমি আত্মসমর্পণ করব না। অসম্ভব। অসম্ভব। তুমি স্পষ্টতই পাতালপুরীতে আছো। সে কিভাবে সম্পূর্ণ অক্ষত থাকতে পারল? আমি বললাম, আমি মানব, দানব এবং রাক্ষস জগৎ নিয়ন্ত্রণ করি। এরপর তোমার পালা, বোকা বিড়াল। ভূতের ভান করা। মৃত্যু হোক, মহারাজ। তুমি আমাকে মারতে পারবে না। আমি দুর্ভাগ্য প্রভুর সেবক। যদি তুমি আমাকে হত্যা করো, একবার সেই অশুভ সত্তা পুনরুত্থিত হলে সে তোমাকে কোনোভাবেই রেহাই দেবে না। নির্বোধ অশুভ প্রাণী সবকিছু গ্রাস করে। অবশেষে তুমিও রক্তপাথরে পরিণত হবে। তুমি অবশ্যই অনুশোচনা করবে। পরে পাতালপুরীতে তোমার সেই অশুভ প্রভুর সাথে তোমার সাক্ষাৎ হোক। অনেক দেরি হয়ে গেছে, আমি ইতিমধ্যেই সেই অশুভ প্রাণীটিকে নিষিদ্ধ এলাকা থেকে বের করে দিয়েছি। তোমার খেলা শেষ, হা হা হা। সেই অশুভ সত্তাটি কি আর নিষিদ্ধ এলাকায় নেই? সেই অশুভ সত্তাটি সত্যি আর অসুরদের রাজ্যে নেই। নিষিদ্ধ এলাকায় নয়। সেই ইশিহারা তোরাতা সম্রাটই নিশ্চয়ই দাও সম্প্রদায়ের কাছে এই অশুভ সংকেত পাঠিয়েছিলেন। লক্ষ্য অর্জনের জন্য। উভয় জগতের প্রাণীদের জীবনকে উপেক্ষা করে। এটা চরম অন্যায়। জুনের ভাগ্য অজানা, তাকে বহুবার বলি দেওয়া হয়েছে এবং পুষ্টি যোগানো হয়েছে। আমাদের এটা দ্রুত থামাতে হবে। তুমি কোথায় যাচ্ছ জুন? হিসাব মেটাতে দাও সম্প্রদায় যাও। ভাই মধ্যসমভূমির দাও সম্প্রদায়ের একটি অত্যন্ত সুদীর ভিত্তি রয়েছে। পৃথিবীর মতো মেঘ। অধিকন্তু মানবজাতির ন্যায়পথের নেতা। বিপর্যয় আমাদের দিকে এগিয়ে আসছে। যারা বাধা দেয় তাদের হত্যা করো। নগরপতির কি কিছু হয়েছে? নগরপতি দানব রাজ্যে প্রবেশ করার পর মানব চাষিরা বিদ্রোহ করে। দানবেরা গোলমাল করার সুযোগটা কাজে লাগাল। আমরা এইমাত্র বিদ্রোহ ও বিপর্যয় দমন করেছি। বিপর্যয় আসছে। এখনো শুধু স্বার্থপরতা নিয়ে চিন্তিত। কি জঘন্য একদল পরজীবী। তুমি আমার সাথে মধ্যসমভূমিতে আসবে। তাওবাদী সম্প্রদায় গুরুর আদেশ পালন করে। আমি মৃত্যু পর্যন্ত তোমাকে অনুসরণ করব। সু ইয়ানরানের মতো ব্যক্তিও ধর্মপ্রচারক সম্প্রদায়ের পরিস্থিতি স্পষ্ট করতে পারতেন। সে কিভাবে একজন খারাপ মানুষ হতে পারে? রাতের বাতাসটা সত্যিই আমাকে ধোঁকা দিয়েছিল। রাতের বাতাস নিশ্চয়ই ভয় পাচ্ছে যে আমরা এক উজ্জ্বল ভবিষ্যৎ খুঁজে পাব। সেই কারণেই তারা আমাদের জমজৌতে আসতে বাধা দেওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করেছিল। তার ভয় ছিল যে আমরা তাওবাদী সম্প্রদায়ের সুযোগগুলো পেয়ে যাব। পরে আমরা দাও জমের সাথে মিলে তার হিসাব চুকিয়ে নেব। নেদার থেকে আসা এক গাদা আবর্জনা।
তুমিও আমার সাথে তাওবাদী সম্প্রদায়ে যোগ দেওয়ার যোগ্য। তাদের গ্রহণ করুন। আমাকে পেছনের পাহাড়ে নিয়ে যাও। এইসব জঘন্য গোষ্ঠীর নেতারা তোমাকে কেনই বা তুচ্ছ গান করবে? তোমরা ভাগ্যবান। সম্প্রদায় নেতা তোমার প্রতি করুণা করেছিলেন। আমরা তোমাকে আমাদের সম্প্রদায় গ্রহণ করব। ধন্যবাদ সিনিয়র সিস্টার চিংচুয়ান। হে প্রভু, আপনার করুণার জন্য ধন্যবাদ। তাওবাদী সম্প্রদায়ে যোগদান করা আমাদের আজীবনের ইচ্ছা। অনুগ্রহ করে নিশ্চিন্ত থাকুন সম্প্রদায় নেতা এবং জ্যেষ্ঠা বোন। আমরা অমরদের এই পবিত্র ভূমিকে কখনো অসম্মান করব না। আগুন ও জলের মধ্য দিয়ে যাও। আমি যেকোনো কিছু করব। আগুন ও জলের মধ্য দিয়ে যাও। আমি যেকোনো কিছু করব। আগুন ও জলের মধ্য দিয়ে যাও। আমি যেকোনো কিছু করব। আপনি তো এটাই বলেছিলেন। জুনিয়র সংদাও সম্প্রদায় প্রধানকে সম্মান প্রদর্শন করে। সম্প্রদায় প্রধানের অমর পথের সমিতি। সংদেও বিভাগ। সং রাজবংশের সম্রাট দাওজংয়ের নাম অশুভ। এখন থেকে আমাকে আর সং দাও বলে ডাকবেন না। এই সম্প্রদায়ের নেতা আপনাকে একটি নাম প্রদান করেন। সং সিংওয়াং উন্নতি ও সমৃদ্ধি লাভ করছে। কনিষ্ঠ প্রজন্ম সং সিংওয়াং তাকে একটি নাম প্রদান করার জন্য গোত্রপ্রধানকে ধন্যবাদ জানা। এই ধরনের চাটুকার লোকেরা ভাবতেও পারিনি যে সে আমার সাথে দাও সম্প্রদায়ে যোগ দিতে পারবে। এই আশীর্বাদগুলো তোমার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। সম্প্রদায় প্রধান, আপনার পুরস্কারের জন্য ধন্যবাদ। হা হা হা। যাই হোক, আমি সম্রাট হলাম। এত সহজে সম্রাট হওয়া, এটি তাওবাদী সম্প্রদায়ের আশীর্বাদ। অমিতাভ, বুদ্ধের পদ্ধতি। তাওবাদী সম্প্রদায়ে যোগদান করা আমাদের জীবনের সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত ছিল। তোমাদের সকলেরই দাও সম্প্রদায়ের ভালোভাবে সেবা করা উচিত। ভবিষ্যতে যদি তুমি স্বর্গ ও মর্ত্যলোকও লাভ করো, এটা অসম্ভব নয়। রাতের বাতাস আসছে। যাও, ওকে মারো। ইয়েফেংকে। এবার আমরা নিশ্চিত করব যেন সে আর কখনো ফিরে না আসে। কোন যুক্তিতে? নিম্নলোকের এই নগণ্য সাধকেরা সকলেই এমন সৌভাগ্য লাভ করতে পারে। সম্প্রদায়ের নেতা আমাকে অমিত দিয়ে পুরস্কৃত করলেন না কেন? ইনিয়ান দ্বৈত সাধনা রূপান্তর সম্রাট কৌশলটি কতটা ভালোভাবে অনুশীলন করা হচ্ছে। দ্রুত সম্প্রদায়ের গুরুর কাছে ফিরে যান। প্রায় এসে গেছি। আপনি এই সম্প্রদায়ের জন্য দ্বৈত সাধনা কৌশল অনুশীলন করছেন। এই আসনটি অবশ্যই আপনার সাথে কোনো অবিচার করবে না। এটা আমার জন্য। যখন আপনি কৌশলটি আয়ত্ত করে ফেলবেন, এই বড়িটি আপনার। এটি গ্রহণ করলে আপনি তাৎক্ষণিকভাবে অমর হয়ে যাবেন। জমিটা সুন্দর। চাষাবাদ ত্বরান্বিত করার সংকল্প করুন। সম্প্রদায় নেতার উচ্চ প্রত্যাশা পূরণ করা। এই সম্রাটকে এখনো নবজাত আত্মাকে আত্মস্থ করতে হবে। আমি কি করে তোমাকে এমন বড়ি গিলতে দিতে পারি? নাইট উইন্ড, তোমার হবু বরটা চরম বোকা। রাত্রিবায়ু, আমার বিরুদ্ধে লড়তে তুমি কি করতে পারো? আমার উপর নজরদারি করা একটা ভালো কৌশল। লর্ড ইয়েফেং, আপনি কি ঝঞ্ঝৌ সম্পর্কে পরিচিত? বিদ্যুতের একটি ঝলক আকাশের দিকে ছুটে যায়। দুটি সম্প্রদায় সহাবস্থান করত। 3টি রাজবংশ বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। স্বর্গীয় প্রাসাদ। সর্বোচ্চ শাসন করতে। তবে পৃথিবীটা অদৃশ্য হয়ে গেল। স্বর্গীয় আদালত অদৃশ্য হয়ে গেল। স্বর্গীয় দরবারের নিচে দুটি সম্প্রদায় রয়েছে। আপনার পরিচিত জংওয়াই সম্প্রদায় ছাড়াও অপর সম্প্রদায়টি হল রাক্ষস সম্প্রদায়। শয়তান সম্প্রদায়ের অধীনে এই লোকগুলো। এটি হল রাক্ষস সম্প্রদায়। লিংঝোয়ের নিচে জিনিসপত্র আছে। অপ্রত্যাশিতভাবে দানব সম্প্রদায় ও দাও সম্প্রদায়ের সাথে হাত মিলিয়েছে। এই মধ্যসমভূমি সত্যিই হতাশাজনক। বিদ্যুৎ এখন আপনার হাতে। আমার বংশের অনেক সন্তানকে হত্যা করা হয়েছে। খুবই নৃশংস। তাওবাদী যা বলেছিলেন তা সত্যিই সত্য ছিল। তোরা মানবলোকে ধ্বংসজ্ঞ চালানো হতভাগা পশুরা, মর। এই পৈশাচিক ড্রাগনটি সম্ভবত ইতিমধ্যে স্বর্গ ও পৃথিবীর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। মানব জগতে বিশৃঙ্খলা। তোমার সাথে কথা বলার সময় আমার নেই, সরে যাও। এই অপ্রতিরোধ শক্তি। তখন আমার মনে এমন ভয় কখনো জাগিয়ে তোলা হয়নি। দয়া করে শান্ত হন, সিনিয়র। আমি আপনাকে থামাতে এসেছি, কারণ আমি তাওবাদী সম্প্রদায় থেকে শুনেছি যে আপনি মানবজাতির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা তথ্য যাচাই না করেই আমাদের থামানোর চেষ্টা করে। পরে তোমার সাথে হিসাব চুকিয়ে নেব। এখন একপাশে সরে যান। গুরুজন, আমি আপনার বাহন হতে চাই। আমরা তোমাকে দাও সম্প্রদায় নিয়ে যাব। আমি শুধু আপনার কাছে ক্ষমা চাই, সিনিয়র। সিনিয়র, অনুগ্রহ করে উপরে আসুন। আমি লিংঝোয়ের চেয়ে অনেক দ্রুতগামী। এক সত্যিকারের ড্রাগন যে স্বর্গ ও পৃথিবীর অর্ধেক পথে রয়েছে। সে বাহন হতে ইচ্ছুক ছিল। ভাই, ইয়ে খুব সুদর্শন। আমার খুব ভালো লাগে যে আমরা এতদিন ধরে নগরপতিকে অনুসরণ করে এসেছি। মনে হচ্ছে আমরা নগরপতিকে তার পূর্ণ শক্তি প্রদর্শন করতে কখনো দেখিনি। যাত্রা শুরু করুন। তুমি এখানে পর্বতের প্রবেশদ্বারটি পাহারা দাও। আমি অপেক্ষা করব রাতের বাতাস আমাকে নির্মমভাবে জড়িয়ে ধরার জন্য। এক অতি আত্মবিশ্বাসী লোক এসে গেছে। অবিলম্বে হত্যা করুন। রাজকীয় আদেশের কঠোর অনুক্রমে। সে সম্রাট হলে কি আসে যায়? তোমাকে এখনো বাধ্য হয়ে আমার পায়ে নতজানু হতে হবে। ওই মাগিটা। মহান সম্রাট ফটকটি রক্ষা করুন। যদি সম্প্রদায় নেতা না থাকতো, তুমি নিজেকে কি ভাবো? কখন আসবে আমার দরজায়, হে রাতের বাতাস? এখন হিসাব চুকিয়ে ফেলার সময় হয়েছে। বাহন হিসেবে একটি আসল ড্রাগন।
এই অবতীর্ণ শক্তিশালী সত্তাটিকে কি এক অপার্থিব অপার্থিব পরিবেশ। সে যা করেছিল তা আসলে আজারেরই কাজ ছিল। ইয়েফেং, তুমি এক অতি আত্মবিশ্বাসী বোকা। এটা সত্যি এসেছে। আমি ইতিমধ্যেই বাগদান ভেঙে দিয়েছি। তুমি এখনো আমাকে বিরক্ত করছো কেন? অবিলম্বে দাগটি মুছে ফেলুন। আপনি চিহ্নটির কথা উল্লেখ করেননি। আমি ভুলে গেছি। কি সাহসে তুমি আমাকে আঘাত করলে? চিহ্নটি সরাতে ভুলে গেছি। এটি তোমাকে আরও কয়েকদিন বেঁচে থাকার সুযোগ করে দিয়েছিল। আমার কি হয়েছে? পবিত্র প্রভু এবং পথের সন্তান স্পষ্টভাবে বলেছেন, আমার শরীরে কোনো ঠান্ডা লাগার বিষ নেই। তুমি কি বুঝতে পারছো না? ওরা সবাই শুধু তোমাকে ব্যবহার করতে চায়। না, ব্যাপারটা তা নয়। ইয়েফেং, আমাকে বাঁচাও। তুমি কি এইমাত্র ভাই ইয়েকে চিহ্নটা মুছে ফেলতে বলনি? ইয়েফেং, তুমি আমাকে বাঁচাবে না? সম্প্রদায় নেতা অবশ্যই আমাকে বাঁচাবেন। আমি আজও তাওবাদে বিশ্বাস করি। একেবারে বোকামি। ইয়েফেং, এটি হলো দাও সম্প্রদায়। তোমার না, দানবদার ভাঙা। তুমি কি মনে করো তোমার দম্ভভরে ঘুরে বেড়ানোর অধিকার আছে? এই দাও সম্প্রদায়টি সত্যিই ন্যায়পথের নেতা হওয়ার যোগ্য। এক গাদা আবর্জনা। সকল অভিশাপ একত্রিত হয়েছে। ইয়েফেং, বদমাশ, এত অহংকার করো না। আমরা এখন সকলেই পার্থিব জগতে আছি। আপনি হয়তো পরাজিত করতে পারবেন না। তারা সত্যিই শয়তানদের সাথে আতাত করেছিল। এই সন্ন্যাসী আজ অসুরদের বধ করবেন এবং রাক্ষসদের বশীভূত করবেন। তারা সবাই কিভাবে সম্রাট হলেন? আমার তাওবাদী সম্প্রদায়ের অসাধারণ ক্ষমতা। তোমরা নিম্নলোকের মরণশীলরা কিভাবে বুঝতে পারো? তাওবাদী সম্প্রদায় কর্তৃক রোপিত একটি অশুভ বীজ পুনরুত্থানের জন্য এক অশুভ বলিদান হয়ে ওঠা। এখনও এখানে আত্মতুষ্টি। এটা একেবারেই অযৌক্তিক। মৃত্যু আসন্ন হলেও ইয়েফেং ধাপ্পাবাজি করার সাহস দেখায়। আজ আমি নিশ্চিত করব যেন তোমার কোনো সমাধিস্থল না থাকে। ইয়েফেং, মৃত্যুস যাতেও তুমি গুজব ছড়াচ্ছ এবং জনসাধারণকে বিভ্রান্ত করছো। আমার তাওবাদী সম্প্রদায়ের সুনামের জন্য কলঙ্ক। আপনি আমাকে আপনার আদেশ দেবেন। আমি তাকে হত্যা করে তার হাত গুঁড়ো করে ছাই করে দিতে চাই। মৃত পাতার ম্যাপেল। আজ আমি নিশ্চিত করব যে তুই বদমাশ আর কখনো ফিরতে পারবি না। সময় নষ্ট করবেন না। একদল অকেজো লোক। আমি যথেষ্ট। আপনি কোন স্তরে আছেন? কেন তারা এত সহজে আমাদের মতো মহান সম্রাটদের চূর্ণ করতে পারে? তিনি এক চালের মাধ্যমে 7 জন সম্রাটকে দমন করেছিলেন। তুমি কতটা শক্তিশালী, রাত্রিবায়ু? এটা অসম্ভব। পূর্বে পুরাতন পবিত্র প্রভুর প্রতি বিবেচনার কারণে আমি তোমাকে হত্যা করিনি। কিন্তু তুমি জেদ ধরে অনুতপ্ত হলে না। জাহান্নামে যাও। তুমি আমাকে মারতে পারবে না। আমি দাও সম্প্রদায়ের নেতা শিয়াং ইউয়ানের দ্বৈত সাধনা সঙ্গী। তুমি আমাকে মেরে ফেলেছ। সম্প্রদায় নেতা তোমাকে কখনো যেতে দেবে না। এতে অবাক হওয়ার কিছু নেই যে আপনি আজও ফিনিক্স হিসেবে আপনার অবস্থান বজায় রাখতে পেরেছেন। তাহলে তুমি গোষ্ঠী নেতার আনুকূল্য পেতে নিজের শরীর বিক্রি করেছ। সম্প্রদায় প্রধান, আমাকে বাঁচান। দয়া করে আমাকে বাঁচান। যথেষ্ট হয়েছে, ওরা সবাই আবর্জনা। জ্ঞানদীপ্ত সম্রাট রাতের মৃদু বাতাসকেও বশীভূত করতে পারেননি। বরং আমাকে, অর্থাৎ সম্প্রদায়ের নেতাকেই তোমাকে বাঁচাতে হবে। সম্প্রদায় প্রধান, আমি জানতাম আপনি আমাকে বাঁচাবেন। তোমার দ্রুত ইয়েফেংকে হত্যা করা উচিত। আমার প্রতিশোধ নাও। ইয়েফেং, তোমার মৃত্যু আসন্ন। সম্প্রদায়ের নেতা ব্যক্তিগতভাবে ব্যবস্থা নিলেন। এমনকি যদি আপনার অসাধারণ ক্ষমতা থাকে, ডানা গজালেও তারা পালাতে পারবে না। সম্প্রদায় প্রধান, আমি ইতিমধ্যে সিলমোহরটি সরিয়ে ফেলেছি। দয়া করে আমার শরীরে ঠান্ডাজনিত বিষ দমন করতে সাহায্য করুন। আমি আর বেশি দিন ধরে রাখতে পারব না। যতক্ষণ তুমি আমাকে বিষমুক্ত করতে সাহায্য করবে। এখন থেকে আমি অবশ্যই আপনার ভালোভাবে সেবা করব। হাস্যকর। হা হা হা। প্রকৃতপক্ষে কোনো চিহ্নই অবশিষ্ট ছিল না। সুরক্ষার কোনো চিহ্ন নেই। এই সম্প্রদায় নেতা অবশেষে তোমার নবজাত আত্মাকে দখল করতে পারে। সম্প্রদায় প্রধান, আপনি কে? আপনি কি বলতে চাইছেন? আমরা কি তাওবাদী অংশীদার নই? আপনি একজন তাওবাদী সঙ্গী হওয়ার যোগ্য। সম্প্রদায়ের প্রধান, তুমি কি করছো? সম্প্রদায় নেতা কেন এমন করলেন? তুমি এবং তারা সবাই এই সম্প্রদায় প্রধানের ব্যবহৃত গুটি মাত্র ছিল। আমি ভাবতেই পারিনি তোমরা এতটা অকেজো হবে। এটা রাতের হালকা বাতাসও সামলাতে পারে না। অসম্ভব। এটা সত্য নয়। যদি তুমি শুধু আমাকে ব্যবহার করছো, তুমি আমাকে শুরুতেই ওই গুলিটা খেতে দাওনি কেন? কারণ আমার তোমার নবম পাতাল স্তরের শীতল দেহ ইনিন সারাংশ শোষণ করা প্রয়োজন। স্বর্গ ও পৃথিবীর রাজ্যভেদ করতে আমাকে সাহায্য করুন। এই সম্প্রদায়ের নেতা বা তাওবাদী শিষ্য, ওরা সবাই শুধু তোমার অপরিণত আত্মাটা চায়। এটা চরম বোকামি। দেখা গেল পুরোটাই ছিল মিথ্যা। কেন কেন তুমি আমার সাথে এমনটা করলে? ইয়েফেং, দয়া করে আমাকে বাঁচান, আমি মিনতি করছি। আমি জানি আমি ভুল ছিলাম। আমার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত হয়নি। দয়া করে আমাকে বাঁচান। আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ নেই। তোমার জীবন বা মৃত্যু আমার বিবেচ্য বিষয় নয়। তার কাছে এমন কিছু আছে যা পৃথিবীর প্রত্যেক নারী কামনা করে। কিন্তু লোভ অতৃপ্ত থাকে। আরও ক্ষমতা ও সম্পদের আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত তারা ঘুঁটিতে পরিণত হল। সে পৃথিবীর সবচেয়ে বোকা মহিলা। সুতরাং দেখা যাচ্ছে যে ইয়েফেং ছাড়াও সবাই আমাকে ব্যবহার করছে। আমি একটা আহাম্মক। আমার সম্পদ ও প্রতিপত্তির লোভ করা উচিত হয়নি। ইয়েফেং, আমি জানতাম তুমি এখনো আমাকে পছন্দ করো। ইয়েফেং সত্যি আমাকে নিয়ে ভ্রান্ত ধারণা পোষণ করত। ইয়েফেমের পিছনে থাকা বেশ কয়েকজন রাজকীয় সেনাপতি এখন আমার সেবক। শ্বেত পদ্ম সাধু সম্রাট জুয়ে খুশি, সু ইয়ানরান এবং অন্যান্যরা। তারা তখন রাক্ষস ও মানুষের অনেক ক্ষতি করেছিল।
তোমরা এই হিসাবটা মিটিয়ে নাও। ইয়েফেং, তুমি কি আমাকে বাঁচাওনি? তুমি আমাকে মারতে পারবে না। আমি ইয়েফেংয়ের বাগদত্তা। তুমি আমাকে হত্যা করার সাহস করো। সমস্ত মৃত গোত্রের সদস্যরা। আর তোমরা মরণশীলরা তোমাদের মৃত্যুই প্রাপ্য। ইয়েফেং, তুমি বারবার আমার পরিকল্পনাগুলো নষ্ট করে দিয়েছ। এই গোষ্ঠী নেতা তোমাকে গুড়িয়ে দেবে। এক নিঃশ্বাসেই সব আইন ভেঙে ফেলা যায়। অসম্ভব। আমি যে কারণে 9 নেদার এক্সট্রিম কোল্ড বডি স্পষ্টভাবে শোষণ করেছি তা হলো, আমি তোমাকে হারাতে পারি না কেন? আপনি কোন স্তরে আছেন? আমার স্তর। মৃত্যুর পর জানতে পারবে। ইয়েফেং, আমি তোমাকে হারাতে পারবো না। তারপর আমি আমার রাইফেলটা ডাকব। আমি চাই তুমি নিজেকে সম্পূর্ণ করে তোলো। সমস্ত রাক্ষস ও দানব আমার সাথে সমাহিত হবে। হা 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 হা। বাইরে যাওয়ার কথা ভাববেনও না। এটি একটি বিশাল বলিদানের আয়োজন। যতক্ষণ আপনি সামান্যতম শ্বাসের সংস্পর্শে আসেন, সেটা তোমার আত্মাকে ধ্বংস করে দেবে। কি হয়েছে? তোমরা আদ্যে সেই অশুভ প্রভুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত বলেছিলে। তাদের পালানোর কোনো অধিকারই নেই। ইয়েফেং আমাদের সাথে মিথ্যা বলেনি। শুরু থেকে শেষ পর্যন্ত জিয়াও ইউয়ান আমাদের ব্যবহার করেছিল। দেখা যাচ্ছে আমরা শুরু থেকেই কেবল ঘুটিছিলাম। একদল চাটুকার ও স্বৈরশাসক যারা অশুভকে সাহায্য ও মদত দেয়া। এই পরিণতির জন্য তারা নিজেরাই সম্পূর্ণভাবে দায়ী। এর জন্য অনুশোচনা করার কোনো মানে হয় না। এত পরিমাণ সার ও রক্তকে পরিশোধন করে স্বর্গীয় পথের শক্তিতে পরিণত করা কি এখনো যথেষ্ট নয়? আমি তোমার ও তোমার লোকদের জীবন রক্ত ব্যবহার করতে চেয়েছিলাম। স্বাগতম, অজ্ঞাত লক্ষণের প্রভু। ফলে ওই অকেজো লোকগুলো এখন যেভাবেই হোক মরে গেছে। তারপর আমি নিজেকে উৎসর্গ করব। হে অমঙ্গলের অধিপতি, আপনার মঙ্গল কামনা করি। জম্বি ইয়েব, তোমাকে এবং তোমার সমগ্র মানব ও দানব জাতিকে জীবন দিয়ে এর মূল্য দিতে হবে। হা হা হা। এটা খুবই ভীতিকর। তার এক দেহটি সমগ্র মানব জগতের চেয়েও বড় ছিল। এমন ভয়ঙ্কর অস্তিত্ব। ওয়াইল্ড লর্ড কি সত্যি এই দানবটিকে বধ করতে সক্ষম? নিজেকে রক্ষা করুন। কাছে যাবেন না। মানব, অসুর এবং দানব জগতের অধিপতির নামে আজ আমরা তাদের হত্যা করব যারা আত্মসমর্পণ করতে অস্বীকার করবে। লর্ডজি। শরীরের আকার তুলনা করছেন? এত বড়। মহান প্রান্তরে শয়তানের হাতের সন্ধান। অনেক দেরি হয়ে গেছে। ইনি প্রকৃত দানব সম্রাট। ইনি 2 রাজ্যের প্রকৃত রাজকুমারী। এই পৃথিবীটাকেই আমি রক্ষা করতে চাই। মানব রাজ্যের নতুন অধিপতি, আমাকে সাহায্য করুন। এখানে খুব ঠান্ডা। দানবরাজ, তাড়াতাড়ি এসো। নিখোঁজ স্বর্গীয় সম্রাট এবং দানব সম্রাট।